স্টেজ রেডি, প্যান্ডেল রেডি, আমিও রেডি, কিন্তু আমার আগে পুলিশ রেডি হয়ে গেল। পুলিশ আমার আগেই মঞ্চে চলে গেল, মাহফিল তো করতেই দিল না, বরং এই মাহফিলের আয়োজকদের নামে আরো মামলা ঠুকি দেওয়া হলো। আজ তারা কোথায়? ভাইরা আমার, বিগত 17টি বছর আল্লাহর কোরআনের মাহফিলে যারা 144 ধারা জারি করেছে, হাজার হাজার মাহফিলকে যারা তছনছ করে দিয়েছে, এ জাতিকে যিনি কোরআনের তাফসীর শিখিয়েছেন, কোরআনের তাফসীর জগতের এক কিংবদন্তি ভাষ্যকর, গোটা মুসলিম উম্মার আলেমদের জগতে, তাফসীরের জগতে এক উজ্জ্বল ধ্রুব তারা, বাংলার বাঙালি জাতির অহংকার আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে দীর্ঘ 13টি বছর কারাগারে বন্দী রেখে জাতিকে কোরআন শোনা থেকে দূরে রেখেছিল। তারপরেও কলিজা ঠান্ডা হয়নি, শেষ পর্যন্ত পিছনের দরজা দিয়ে পুরুষের মতো ইনজেকশন পুশ করে শাহাদাত বরণ করতে বাধ্য হয়েছে। হাজার হাজার তাফসীর মাহফিল বন্ধ করে দিয়েছে, কোরআনের মুফাসসিরদেরকে বিনা মামলায় ধরে নিয়ে কারাগারে ইজ্জত যার মূল্যতা, এই স্লোগানের উপরে ভিত্তি করে কারাগারে নিক্ষেপ করেছে। আলেমদেরকে ধরে নিয়ে উলঙ্গ করে ছবি তুলে ব্ল্যাকমেইল শিকার করেছে। আল্লাহ তাআলার ইশারায় পিছনের দরজা দিয়ে চোর ডাকাতের মতো পালাতে বাধ্য হয়েছে। এতদিন জানতাম পিছনের দরজা দিয়ে চোর পালায়, ডাকাত পালায়, কোন রাষ্ট্রনায়ক যে পিছনের দরজা দিয়ে পালায়, এটা পৃথিবীর ইতিহাসের প্রথম ঘটনা, শুধুমাত্র কোরআনের সাথে গাদ্দারি করার কারণে। কথা বলেন না কেন প্রিয় ভাইরা? কথা বলেন না কেন প্রিয় ভাইরা? যে যত বড় জালেম, আল্লাহ তাকে বিদায় দিয়েছে তত ছোট জিনিস দিয়ে। ফেরাউন কত বড় গাদ্দার হলে পরে ঘোষণা করতে পারে, আনা রাব্বুকুমুল আলা, আমি জগতের বড় খোদা। ফেরাউন মরছে ডুবে, ডুবে মারা গেছে। আমার ভাইরা, ছোট ছোট পিচ্চি বাচ্চা যারা ডুবে মারা যায়, তারা আমাদের মতো প্রাপ্ত বয়স্ক যারা সহজে কি আর ডুবে মরে তারা? কিন্তু ফেরাউন ডুবে মরছে। প্রথম পানি খেয়ে কয় আমানতু বিরাব্বি মূসা, আমি মূসার রবের উপরে ঈমান আনলাম। জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সেখানে ছিলেন না? আমি ছিলাম। ও যখন এক ঢোক পানি খেয়ে বলছে আমানতু বিরাব্বি মূসা, মূসার রবের উপরে ঈমান আনলাম, আমি চিন্তা করলাম পানি যদি আরেকটু খায় তাহলে ও বলে ফেলবে তুমি আমার রব, মাফ করে দাও সব। পৃথিবীর সকলেই তো জানে, না জানলেও তুমি জানো যে তুমি আসল আর আমি নকল। ও যাতে এই কথা বলতে না পারে, আল্লাহ যাতে ওর ক্ষমা না করে, জন্য বালু আর কাদা এক জায়গায় করে মুখের ভিতরে ঢেসে ধরলাম। পৃথিবীর শ্রেষ্ঠ গাদ্দার, খোদাই দাবিদার, ভণ্ড ফেরাউন এ পৃথিবী থেকে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক না? নমরুদ কত বড় গাদ্দার, কত বড় জালেম, কত বড় স্বৈরাচার হলে পরে নমরুদ ঘোষণা করতে পারে, আনা রাব্বুকুমুল আলা, আমি জগতের বড় রব। আল্লাহ মারছে কি দিয়া? একটু কথা বলেন না কেন? শুধু মশা না, ল্যাংড়া মশা। দেখবেন যার পা নাই তার হাঁটার স্পিরিট বেশি। যে কানা, চোখে দেখে না, জীবনে কোনোদিন কোনো বাইসাইকেলে সে অ্যাক্সিডেন্ট করে না। কথা বলেন না কেন প্রিয় ভাই? এই জন্য আমার বন্ধুরা, ল্যাংড়া মশাকে আল্লাহ তুমি আমার একটি পা দাও নাই, আফসোস নাই, কিন্তু যেখানে ঢুকিয়েছো যে নরম জায়গা, আমি আজকে দায়িত্ব পালন করে প্রমাণ করে দিব আমিও দুই পাওয়ালার দিচ্ছি, কোনো অংশে কম না। ঠিক না সম্মানিত ভাইরা? ঠিক কিনা বলেন? ভাইরা আমার, নমরুদকে বিদায় দিয়েছে আব্রাহার বাদশা। কত বড় জালেম হলে পরে, কত বড় গাদ্দার হলে পরে আল্লাহর কাবা ঘরকে ভাঙার জন্য হস্তি বাহিনী নিয়ে রওনা দিতে পারে। সূরা ফিলের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ তাআলা আবাবিল পাখির ঝাঁক পাঠালেন। ছোট্ট ছোট্ট পাখিগুলো ছোট্ট ছোট্ট কঙ্কর মুখের মধ্যে নিয়ে আকাশ থেকে বৃষ্টির মতো বর্ষণ করেছে। স্বৈরাচার আব্রাহার হস্তি বাহিনী আল্লাহ তাআলা মাটির সাথে মিশায় দিয়েছে। আমরা আবাবিল পাখির ঝাঁক দেখি নাই, কিন্তু 5 আগস্টে ঢাকার রাজপথে আবাবিল পাখির ঝাঁকের মতো আমরা মানুষের ঝাঁক রাস্তায় নামতে দেখেছিলাম। মানুষ যখন নারে তাকবীর আল্লাহু আকবার দিয়ে যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, 18 বছরের ত্রাস সৃষ্টিকারী স্বৈরাচার পিছনের দরজা দিয়ে কাপড়ে পালাতে বাধ্য হয়েছে। ঠিক না বলেন? ঠিক না প্রিয় ভাইরা? আহা, পালানোর সময় বলতেছে আমার একটা শাড়ি নেওয়ার দরকার ছিল।
বলছে ম্যাডাম হাতে সময় নেই। শেষ বক্তব্য দিতাম, বলছে ক্যামেরাম্যান মাইকম্যান পালাইছে বহুত আগে। বলছে তাহলে একটু শেষবারের মতো বাবার কবরটা জিয়ারত করতাম। বলছে ওখানে কবর জিয়ারত করতে গেলে ওখানেই শুয়ে পড়া লাগবে না। বলছে তাহলে এখন কি করবো জানায় দাও। বলছে পিছনের দরজা খোলা আছে, বেরিয়ে যাও, যাদের দালালি করেছে তাদের দেশে চলে যাও। 20 বছর আগে মুফাসসিরে কোরআন বলেছিল, 20 বছর আগে মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ সাবধান করেছিল, টুপি দেখলেই রাজাকার বলো, দাড়ি দেখলেই রাজাকার বলো, ইসলামের পথে চললে মৌলবাদ বলে গালি দাও, বলে যেও না, এটা তাওহীদপন্থীদের দেশ, ইমানদারদের দেশ, গৌর গোবিন্দের দেশ নয়। এদেশের মুসলিম তাওহীদি জনতা যখন একটা ঝাঁকি মারবে, মামুর বাড়ি দিল্লি যে পড়বা, আল্লাহর কিষান 3.5 ঘন্টা হেলিকপ্টার আকাশে উড়েছিল, কোথাও জায়গা হয়নি, শেষ পর্যন্ত দিল্লিতে জায়গা হয়েছে। আমাদের সামনে অত্যন্ত সময় গুরুত্বপূর্ণ ভাইরা আমার, সরাসরি তাফসীরে প্রবেশ করব। 3টা বিষয় খেয়াল রাখতে হবে। 1 নাম্বার, উঁচু টুপি, নিচু টুপি, শক্ত টুপি, নরম টুপি, কলিওয়ালা, কলি ছাড়া, পাগড়ি সহ, পাগড়ি ছাড়া বুঝি না। সব আলেমদের এক মঞ্চে উঠতে হবে, ঐক্য হতে হবে, এক জায়গায় আসতে হবে, এক ছায়ার তলে আসতে হবে। যারা আসবে না, যারা এ জাতির গাদ্দার মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হিসাবে পরিচয় দিবে তারা। কারণ আলেমদের কথা শুনে আমার দেশের মানুষ ক্রসফায়ারের শিকার হয়েছে, ঘুমের শিকার হয়েছে, আয়না ঘরে নিক্ষেপ হয়েছে। আর আলেমরা ইসলামী হুকুমত বাদ দিয়া বিভিন্ন দলে বিভক্ত থাকবে, জাতি এই দৃশ্য দেখতে চায় না। 2 নাম্বার, কমিউনিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি। শুধু একটি বার 1500 বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া এই কোরআনের শাসন ব্যবস্থা বাংলার জমিনে দেখতে চাই। শুধু একটি বার হযরত আবু বকরের শাসন দেখতে চাই, শুধু একটি বার হযরত ওমরের শাসন দেখতে চাই। কোরআনের শাসন দেখার জন্য নিজেদের জীবনের সর্বোচ্চ কুরবানি করে কোরআনের পক্ষে স্লোগান তুলতে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। মনোযোগ আছে আমার দিকে। 3 নাম্বার কথা, আমারে ঘর বাঁধিয়াছে কেবা, আমারে ঘর ভাঙিয়াছে কেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে খুঁজিয়া বেড়াই, যে মরে করেছে পর। যারা আমাদেরকে হত্যা করেছে, নির্যাতন করেছে, জেল কাটিয়েছে, সন্তানকে হত্যা করেছে, বাড়িতে আগুন জ্বালিয়েছে, আমরা প্রতিটি জুলুমের প্রতিশোধ নেব। তবে তাদের ঘর বাড়িতে আগুন জ্বালানো আর তাদের গায়ে হাত দেওয়ার মাধ্যমে নয়, বরং আল্লাহর কোরআনের সমাজ কায়েমের মাধ্যমে। ঠিক নয় কি? এই জন্য আমি ওই সমস্ত ভাইদেরকে বলতে চাই, কাদের পিছনে দৌড়ালেন যারা পালানোর সময় আপনার চিন্তা করেন। হেলিকপ্টারে যদি একটি লোক সাথে নিত তাহলে তো বুঝতাম জায়গা থাকলে আপনাকেও নিত। কথা বলেন। উল্টা বিদেশে যে বলতেছে এখন থেকে আপনাদের কি হবে, এটা আমারও দেখার বিষয় না, আমার পরিবারেরও দেখার বিষয় না। আপনি আসেন, কোরআনের আন্দোলন আপনার জন্য উন্মুক্ত। ইসলামের পক্ষে কোরআনের ছায়াতলে আপনি একটিবার হাতে হাত মিলে হুঙ্কার দেন, দুনিয়ার বিপদ কেন, কিয়ামতের দিন রাসূলুল্লাহ আপনাকে সুপারিশ না করে জান্নাতে যাবে না। অতএব যদি কিয়ামতের বিপদে রাসূলুল্লাহ আপনার পাশে দাঁড়ায়, তাহলে রক্ত যদি দিতে হয় ইসলামের জন্য দিব, জীবন যদি দিতে হয় ইসলামের জন্য দিব, কারাগারে যদি যেতে হয় আল্লাহর কোরআনের জন্যই যাব। রাজি আছেন না প্রিয় ভাইরা? আল্লাহ তাআলা আজকের মাহফিল কবুল করুক, জোরে কানা আমিন। তেলাওয়াত করেছি সূরাতুল কাহাফ, ভূমিকা ছাড়াই সরাসরি কথা শুরু করতে চাই। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুক, জোরে কানা আল্লাহুম্মা। যতগুলো আয়াতে কারিমা তেলাওয়াত করা হবে, প্রত্যেকটি আয়াতে কারিমার নূর আল্লাহ তাআলা যেন আমাদের কলবের ভিতরে পতিত করে দেন। ভাইরা আমার, তেলাওয়াত করেছি সূরাতুল কাহাফের 9, 10, 11 নম্বর আয়াতে কারিমা। কাহাফ শব্দের অর্থ হচ্ছে আল গারু ফিল জাবাল, পাহাড়ের গুহা।
আরবিতে গর শব্দের অর্থ হচ্ছে গুহা, কাহাফ শব্দের অর্থ হচ্ছে গুহা। প্রশ্ন হচ্ছে এই দুই গুহার মধ্যে পার্থক্য কি? জবাব দিয়েছেন মোহাম্মদ আলী আস-সাবুনী, মুফাসসির কোরআন, সিরিয়ার ক্ষণজন্মা মহাপুরুষ। তার বিখ্যাত তাফসিরের নাম তাফসিরে সফাতুত তাফাসির। তার মধ্যে তিনি লিখেন ফাআম্মাল কাহফু আন-নাকবুল মুত্তাসি ইজা লাম ইয়াত্তাসি ফাহুয়া গার। কাহাফ ওই গুহাকে বলা হয় যে গুহাটা পাহাড়ের মধ্যে এবং যেটা অত্যন্ত প্রশস্ত, তার ভিতরে শোয়া যায়, বসা যায়, একটু হাঁটাচলা করা যায়। আর গর হচ্ছে ওই গুহাকে বলা হয় যেটা সংকীর্ণ গুহা, খুব চিপা ছোট গুহা। বাইরে আমার আজ থেকে ৬০০০ বছর পূর্বে বর্তমান জর্দানের রাজধানী আম্মান শহর থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ পূর্বে ইবনে আব্বাসের বর্ণনা অনুযায়ী বানজালুস নামক পাহাড়ের হাইজুব নামক গুহায় কিছু সংখ্যক ইমানদারদের উপরে এক ঐতিহাসিক মর্মান্তিক নিষ্ঠুর করুণ ঘটনার, হৃদয় বিদারক ঘটনার অবতারণা ঘটেছিল, যার বর্ণনা এই সূরাটির মধ্যে এসেছে। এজন্য সূরাটিকে বলা হয় সূরাতুল কাহাফ, পাহাড়ের গুহার সূরা। সূরাটির মধ্যে আয়াত সংখ্যা ১১০টি, সূরাটির মধ্যে রুকু সংখ্যা ৫টি, রুকু সংখ্যা ১২টি। কোরআন আল কারিমের ৫টি সূরার প্রথমে আলহামদু দিয়ে শুরু করা হয়েছে। ১ নম্বর সূরাতুল ফাতিহা, ২ নম্বর সূরাতুল আনআম, ৩ নম্বর সূরাতুল কাহাফ, ৪ নম্বর সূরাতুল ফাতির, ৫ নম্বর সূরাতুস সাবা। এই ৫টি সূরার প্রথমে আলহামদু দিয়ে শুরু করা হয়েছে। এটি হচ্ছে সূরাটির অত্যন্ত সংক্ষিপ্ত পরিচিতি। ২ নম্বর পয়েন্ট হচ্ছে আল মুনাসাবাতু বাইনাস সূরাতাইন, দুই সূরার মধ্যকার সম্পর্ক। তেলাওয়াতকৃত সূরার সাথে পূর্ববর্তী সূরার সম্পর্ক কি, কি কারণে দুইটি সূরা পাশাপাশি এসেছেন? ভাইরা আমার, মুফাসসির কেরামগণ অনেকগুলো সম্পর্ক বের করেছেন। আমি দুইটি সম্পর্ক আপনাদের সামনে উপস্থাপন করছি। পূর্ববর্তী সূরার নাম হচ্ছে সূরা বানী ইসরাঈল, আমরা তেলাওয়াত করেছি সূরাতুল কাহাফ। প্রশ্ন হচ্ছে এই দুইটি সূরা কেন পাশাপাশি আসলো? জবাব দিচ্ছেন নূরুল কোরআন, তাফসীরে নূরুল কোরআনের মধ্যে এসেছে সূরা বানী ইসরাঈল শুরু হয়েছে তাসবিহ দিয়ে। জোরে বলেন কি দিয়ে? সুবহানাল্লাযী আসরা বিআবদি, তাসবিহ দিয়ে শুরু করা হয়েছে। আর সূরা কাহাফ শুরু করা হয়েছে হামদি, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে একটা শুরু হয়েছে তাসবিহ দিয়ে, আর একটা শুরু হয়েছে হাম দিয়ে। একটা শুরু হয়েছে তাসবিহ দিয়ে, আর একটা শুরু হয়েছে প্রশংসা দিয়ে। এই জন্য দুইটি সূরা আল্লাহ পাশাপাশি করে দিয়েছেন। ২ নম্বর সম্পর্ক, কাফেররা নবীজির কাছে প্রশ্ন করলো ৩টা। চিৎকার দিয়ে বলেন কয়টা? ৩টা। ১ নম্বর রুহু কি এবং তার তাৎপর্য কি। ২ নম্বর প্রশ্ন হচ্ছে সেই বিস্ময়কর যুবক কারা যাদের ঘটনা অত্যন্ত অত্যন্ত বিস্ময়কর। ৩ নাম্বার হচ্ছে সেই মহান ব্যক্তিকে যিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পরিভ্রমণ করেছেন এবং তার ঘটনা কি। বাইরে আমার প্রথম প্রশ্নের জবাব রুহু কি এবং তার তাৎপর্য কি, এই প্রশ্নের আলোচনা এসেছে সূরা বানী ইসরাঈলের মধ্যে। বাকি দুইটি প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ তাআলা সূরাতুল কাহাফের মধ্যে, যার কারণে দুইটি সূরা পাশাপাশি এসেছে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এবার ৩ নাম্বার হচ্ছে এই সূরা আমরা কেন তেলাওয়াত করব, এই সূরা তেলাওয়াত করলে আমরা কি কি লাভ পাবো। আপনাদের কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে, মনোযোগ আছে আমার দিকে। আখিরি জামানার উম্মতের নবীদের কাছে সবচাইতে, নবীর উম্মতদের কাছে সবচাইতে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। একটু জোরে বলেন কিসের ফিতনা? দাজ্জাল লোকটি খাটো হবে, এক চোখ তার অন্ধ হবে, দেখতে অনেক ছোট হবে, ডান হাতে জান্নাত দেখাবে, বাম হাতে জাহান্নাম দেখাবে। পৃথিবীর সমস্ত শিল্পী গান গায় নাক ১, নাক ২ স্কেলে। দাজ্জালের কণ্ঠের স্কেল হবে সর্বনিম্ন নাক ৬। দাজ্জাল যখন তার সুলায়িত সুমধুর কণ্ঠে এক একটি গানের টান মারবে, লক্ষ লক্ষ মানুষ, এই দুর্বল ইমানদার যারা দাজ্জালের এই কণ্ঠ শুনে বেঈমান হয়ে যাবে। গর্ভবতী নারীরা দাজ্জালের সুলায়িত সুরে মোহিত হয়ে দৌড়াতে থাকবে, সন্তান পর্যন্ত প্রসাব হয়ে যাবে, বুঝতে পারবে না। রাসূল বলছেন মান হাফিজা আশর আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহাফি আশরা মিনাদ দাজ্জাল, যেই ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা তার ঈমানকে হেফাজত করবে। বাইরে একটু মনোযোগ দেন, আমি আস্তে আস্তে তাফসীরের ভিতরে ঢুকি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? ২ নাম্বার, নবীজির এক সাহাবী ছিল, নাম তার উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা, বুখারীর হাদিসে এসেছে। বাইরে আমার, নবীজি সাহাবী উসাইদ ঘরের মধ্যে সূরা কাহাফের তেলাওয়াত করতেছিল, যখন গৃহের চতুষ্পদ জন্তুগুলো ছোটাছুটি করতেছে, তখন উসাইদ রাদিয়াল্লাহু তাআলা ঘরের থেকে বাইরে আসার পরে আকাশের দিকে লক্ষ্য করে তাকায়, দেখলেন এক খণ্ড হিমেল মেঘ গোটা বাড়িটিকে ছায়া দিয়ে আছে।
উসাইদ চলে গেলেন নবীজির দরবারে, ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আমি ভয় পেয়ে গেছি। আমি সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলাম, যখন আমার বাড়ির জন্তু জানোয়ার গুলো ছটফট করতেছে, তখন বাইরে আসার পরে আকাশের দিকে লক্ষ্য করে তাকালাম, যখন এক খণ্ড ঠান্ডা কালো হিমেল মেঘ আমার বাড়ির চতুর্দিকে দেখতে পেলাম, তখন নবীজি ডাক দিয়ে বলেন, ইকরা ফুলান ফাইন্নাহা সাকিনাতুন তানাজ্জালাত ইনদাল কুরআন আও তানাজ্জালাত লিল কুরআন। আরে উসাইদ, ভয় পেও না, তুমি তেলাওয়াত করতে থাকো, এটা ভয় পেও না, এটা রহমতের সাকিনা। সূরা কাহাফ তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের সাকিনা দিয়া তোমার বাড়িটিকে ঘিরে রেখেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি দুইটা হাদিসের দুইটা ফজিলাত বললাম। এবার শানে নুজুল বলে ভিতরে আলোচনা শুরু করতে চাই। কাফেররা দুইজন বুদ্ধিজীবীকে মদিনার ইহুদিদের কাছে পাঠালো। একজনের নাম নজর ইবনে হারিস, আর একজনের নাম উকবা ইবনে আবি মুইত। ইহুদিদের কাছে পরামর্শ নিতে পাঠালো কোরআনকে বন্ধ করার জন্য। সে যুগে কোরআন বন্ধ করার পরিকল্পনা করত যারা কাফের ছিল, তারা আজও বিভিন্ন অজুহাতে কোরআনের মাহফিলে প্রোপাগান্ডা ছড়ায়, যারা এ যুগে কুফরি লালন করে তারা। যদিও দেখেন হাজি, যদিও দেখেন মুসলমান, যদিও দেখেন কুরবানি দেয়, যদিও দেখেন জুমার দিন মসজিদে হাজির হয়, কোরআনের সাথে যার দুশমনি আছে তার অন্তরে কুফরি আছে। মদিনার ইহুদিদের কাছে যে নজর ইবনে হারিস আর উকবা ইবনে আবি মুইত বলল, আমাদেরকে বাঁচাও, আমাদের ঘরের ছেলে মোহাম্মদ নবী দাবি করছে, আমাদের যুবকেরা খায় আমাদের ঘরে, ঘরে ঘুমায় আমাদের ঘরে, আন্দোলন করে মোহাম্মদের পক্ষে, তাকে কেমনে থামানো যায় আমাদেরকে বলো। ওরা বলল, তিনটা প্রশ্ন তার কাছে করো। এক নাম্বার, রুহু কি আর তার তাৎপর্য কি? দুই নাম্বার, বিস্ময়কার সেই যুবক কারা যাদের ঘটনা অত্যন্ত বিস্ময়কার? আর তিন নাম্বার, সেই মহান ব্যক্তিকে যিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পরিভ্রমণ করেছেন। এই প্রশ্ন করে দাও। ওরা এসে নবীজির কাছে মক্কায় এই প্রশ্ন করলো। যখন রাসূলুল্লাহ বললেন, তখন তোমাদের প্রশ্নের জবাব আগামীকাল দিব। ঘটনাবশত তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। আল ইতকান ফি উলুমিল কোরআন, উলুমুল কোরআনের অত্যন্ত জবরদস্ত কিতাব, যেটা লিখেছেন হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, তার মধ্যে তিনি উল্লেখ করেন রাসূলুল্লাহ ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে একটানা 15 দিন ওহী নাজিল হওয়া বন্ধ ছিল। এই 15 দিন যখন ওহী নাজিল হলো না, নবীজি বড় চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। এই সুযোগে কাফেররা প্রোপাগান্ডা ছড়াতে শুরু করলো, কাফেররা বাজে কথা বলতে শুরু করলো। এই 3 প্রশ্নের জবাব দিতে যদি 15 দিন যায়, বাকি প্রশ্নের জবাব কোথায় দেবে, কবে দেবে? রাসূলুল্লাহ বড় মর্মাহত হলেন। আল্লাহ ডাক দিয়ে বলল, জিবরিল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। ওরা আমার রাসূলকে প্রশ্ন করে অপমান করতে চায়, ওদের প্রশ্নের জবাব আমি রাসূলের পক্ষ হয়ে আসমান থেকে সরাসরি দিতে চাই। জিবরিল আমিন চলে আসলেন। সূরা কাহাফ নাজিল হয়ে গেল। দেশের নাম জর্দান, বাদশার নাম দাকিয়ানুস, বৈশিষ্ট্য তার 3টা। চিৎকার করে কান, কয়টা? ঘুম পড়েছেন আপনারা? জোরে বলেন, কয়টা? 1 নাম্বার জানেম, 2 নাম্বার নিষ্ঠুর, 3 নাম্বার মূর্তি পূজক। সম্প্রতি আমাদের যেটা দেশ থেকে পালিয়েছে, এটাও দাকিয়ানুস, তবে লেডিস ভার্সন। এ মাল একই কিন্তু মডেল ভিন্ন। মাল একই, মডেল ভিন্ন। কত বড় জালেম হলে পরে ফেরাউন মুসা আলাইহিস সালামের জন্ম হতে দেবে না বলে সারা দেশে রেড অ্যালার্ট জারি করে ছোট ছোট বাচ্চাগুলোকে হত্যা করতে পারে। কত বড় জালেম হলে নমরুদ একজন জীবন্ত পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পারমিশন দিতে পারে। কত বড় জালেম হলে পরে স্বৈরাচার নিজের দেশের টাকা, মানুষের টাকা দিয়ে কেনা হেলিকপ্টার ব্যবহার করে, নিজের দেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে কেনা বন্দুক দিয়ে, নিজের দেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে বেতন দিয়া বাহিনী ব্যবহার করে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য আকাশ থেকে গুলি নিক্ষেপ করে নবজাতক বাচ্চা পর্যন্ত হত্যা করতে পারে। কি জাতের জালেম হলে পরে এই কাজ করতে পারে? আধা ঘন্টা পরে একটা মানুষের ফাঁসি হবে, কলিজা ঠান্ডা হলো না, ফাঁসির আগেই গোপনে গাড়ি সহ জেলখানায় প্রবেশ করে ফাঁসির আসামির বুকের উপরে চেপে বসে কুরবানির পশুর মতো তাকে ছুরি দিয়ে জবাই করতে পারে। কি জাতের জালেম হলে পরে এই কাজ করতে পারে? কি জাতের জালেম হলে পরে পিতাকে ফাঁসি দিয়েও কলিজা ঠান্ডা হয়নি, সন্তানকেও 10টি বছর ধরে নিয়ে মাটির তলের আয়না ঘরে বন্দি রাখতে পারে? কথা বলেন না কেন প্রিয় ভাইরা? কি জাতের জালেম হলে পরে আবরার ফাহাদের মতো মেধাবী বুয়েটের ছাত্ররা মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, মাথার মধ্যে টুপি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বন্ধুদেরকে নামাজের ডাক দেয়,
ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে সারারাত্র পিটিয়ে পিটিয়ে যখন মৃত্যুর কোলে ঢুলে পড়ছে তখন বলছে, আই অ্যাম ভেরি ক্লোজ টু ডেথ, প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার। আমি মৃত্যুর খুব কাছাকাছি, আমাকে এক গ্লাস পানি দাও। তখন একজন বলছে আরো মারা যাবে, আর একজন বুকের উপরে দাঁড়িয়ে প্যানের চেন খুলে তার মুখের ভিতরে প্রসাব করে দিয়েছে। ভাইরা আমার, আপনাদের এলাকায় কোনো মৃত বিড়ালের পক্ষে কোনো জীবিত বিড়াল প্রসাব করে? একটু কথা আওয়াজ দেন, করে? কোন মৃত কুকুরের মুখে কোন জীবিত কুকুর প্রসাব করে? কোন মৃত শুয়োরের মুখে কোন জীবিত শুয়োর প্রসাব করে? যে কাজ বিড়ালে করে না, কুকুরে করে না, শুয়োরে করে না, সেই কাজ জালেম আর নিষ্ঠুররাই করে। দাকিয়ানুসের বৈশিষ্ট্য ছিল তিনটা, জোরে বলেন কয়টা? 1 নাম্বার জালেম, 2 নাম্বার নিষ্ঠুর, 3 নাম্বার মূর্তি পূজক। দেশের মানুষ 16 টাকা পিস ডিম কিনে খায়, দেশের মানুষ 16 টাকা পিস ডিম কিনে খায়, আর স্বৈরাচার 300 টাকা দিয়ে বাবার মূর্তির মুরাল বানায়। টাকার মধ্যে মূর্তি, পয়সার মধ্যে মূর্তি, 3 রাস্তার মোড়ে মূর্তি, 4 রাস্তার মোড়ে মূর্তি, স্কুলের সামনে মূর্তি, কলেজের সামনে মূর্তি, বিশ্ববিদ্যালয়ের সামনে মূর্তি, জায়গায় মূর্তি, ও জায়গায় মূর্তি তৈরি করে যারা নমরুদের প্রেতাত্মা ইসলামের চূড়ান্ত দুশমন তারা। দাকিয়ানুসের এই 3টা বৈশিষ্ট্য ছিল। গোটা দেশের রেড অ্যালার্ট জারি করে দিল, আমার দেশে থাকবে যারা মূর্তি পূজা করবে তারা, থাকবে না যারা 2 ভাগে ভাগ হবে তারা। 1 ভাগ যাবে কোরাস ফায়ারে, আর 1 ভাগ যাবে আয়না ঘরে। ডাইরেক্ট আইন জারি করলো, আমার দেশে থাকতে হলে মূর্তি পূজা করে থাকতে হবে, মূর্তিকে সিজদা দিতে হবে, মূর্তিকে সিজদা দেওয়া বাধ্যতামূলক। ভাইরা আমার, এই অর্ডিনেন্স যখন জারি করলো গোটা দেশের লোক মেনে নিল, কিন্তু মানল না যারা 7 জন যুবক, তারা জোরে করেন না সুবহানাল্লাহ। এই 7 জন যুবক বিদ্রোহ করে ঘোষণা দিল, জীবন দিব মাগার ঈমান দেব না। আল্লাহ তাআলা সেই 7 জনের কথা, বিস্ময়কর যুবকদের কথা এবার আল্লাহ তাআলা বর্ণনা করতেছে। আমি মোটামুটি আলোচনা গুছিয়ে ফেলেছি, আপনাদের কি মনোযোগ আছে আমার দিকে প্রিয় ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ কয়, নবী এখন ওই সমস্ত যুবকদের কথা আমি আপনার সামনে আলোচনা করতেছি। ইন্নাহুম ফিতয়াতুন, যারা ছিল যুবক, আমানু বিরাব্বিহিম, আর যারা তাদের রবের উপরে ঈমান এনেছিল, রবের উপরে ঈমান আনার কারণে ওয়াজিদনাহুম হুদা, আমি আল্লাহ তাআলা ওদের হেদায়েতের রাস্তাকে প্রশস্ত করে দিয়েছি না। 7 জন যুবক এক টেবিলে বসে বলছে, দোস্ত শোনো, দাকিয়ানুস যে ঘোষণা করেছে এই ঘোষণা সবাই মানতে পারে, আমরা মানি না, প্রকাশ্য বিদ্রোহ ঘোষণা করে দাও, কল্লা দিব, জীবন দিব, মাগার ঈমান দিব না। আমার ভাই একটু আগে আলোচনা করতেছিলেন যে জীবন গেলে জীবন পাবো, কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের সকলকে আবার পুনর্জীবিত করবেন, ঠিক না? জীবন গেলে জীবন পাবো, কিন্তু ঈমান হারা হয়ে যদি মারা যায় কিয়ামতের দিন আর ঈমান হারার কোনো সুযোগ নাই। অতএব হাত দিব, পা দিব, কল্লা দিব, প্রয়োজনে ফাঁসির কষ্টে জীবন দিব, মাগার ঈমান দেব না। 7 জন যুবক এই ঘোষণা দিয়ে দিল। যুবক যখন এক জায়গায় ঘোষণা করলো আমরা ঈমানদার, আমরা আল্লাহকে ঈমান আনি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, সুতরাং আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না, এই ঘোষণার গোপন থাকলো না। ডিবি হারুন বিষয়টা টের পেয়ে গেল। কে টের পেল? তদানীন্তন এনএসআই ইন্টেলিজেন্স গোয়েন্দা ব্রাঞ্চের লোকজনের নাম জানা আমি জানি না, এই জন্য বর্তমান যারা আছে এদের নাম দিয়ে বললে একটু আপনাদের বুঝতে সুবিধা হবে। আবার তাফসীরের ভিতরে ডিবি হারুনের নাম খুঁজেন না, তাহলে কিন্তু আর পাবেন না, আবার আমারে গালি দিয়েন না। ডিবি হারুন ঘটনা শুনতে পেয়ে সরাসরি তার ঊর্ধ্বতন বিচার বিপ্লব কুমারকে টেলিফোন করল। বিপ্লব কুমারকে বলল, স্যার লাইন তো খারাপ। কয় কি? কয় সবাই মেনে নিল, কিন্তু মেনে নিল না যারা 7 জন যুবক তারা। এখনই যদি এদেরকে ট্যাকেল দেয়া না যায়, বাধা দেয়া না যায়, বিপদ কিন্তু সামনে দেখা দিবে। সারা দেশের লোক ঈমান এনে যদি বিদ্রোহ ঘোষণা করে তাহলে দাকিয়ানুসও টিকতে পারবে না, ওর বাপও টিকতে পারবে না। অতএব ব্যবস্থা এখনই নিতে হবে। কথা বুঝেননি?
চাচা বুড়ো বয়সে নামাজ শুরু করছে। এখন কোনোদিন 1 রাকাত ফজর পায়, কোনোদিন 2 রাকাতই যায়, কোনোদিন বেলা উঠলে ঘুম পায়, কারণ যৌবনে তার উনি খুব একটা অ্যাক্টিভ ছিলেন না। তো চাচা আর চাচি আম্মা ছায়া এক জায়গায় রোদে দেয়া ছিল। সকালবেলা চাচা একটু ঘুম থেকে উঠতে দেরি করছে, পাঞ্জাবির বদলে চাচি আম্মারটা নিয়ে মসজিদের কাছে চলে আসছে। মসজিদে উজু করছে, ইমাম সাহেব 1 রাকাত শেষ করছে, আর 1 রাকাতে দাঁড়ায় গেছে। উজু শেষ না করে চাচা এখন ওইটা ঢুকায় শুধু ডাইন হাত দেয় আর বাম হাত দেয়, হাত খুঁজে পায় না। নামাজ 2 রাকাত শেষ, চাচা হাত খুঁজে পাচ্ছে না। মুসল্লিরা বেরিয়ে এসে কয়, মুরব্বী মাথার ভিতরে বস্তা ঢুকাই এরকম করেন কেন? কয়, দেখো তো বাবা, পাঞ্জাবি নিয়ে আসলাম কিন্তু হাত খুঁজে পাচ্ছি না। বলছি, এটা তো চাচি আম্মারটা, এই জন্যই বাবা হাত খুঁজে পাওয়া যাচ্ছে না। দাকিয়ানুসের এই কর্মকর্তারা বললো, এখনই থামাও, নাই ভবিষ্যতে কিন্তু এদের বাধা দেওয়ার কোনো রাস্তা খুঁজে পাবা না। এরা কিন্তু এক জায়গায় হয়ে ইসলামের জন্য লড়াই করবে জীবন বাজি রেখে, কি করা যায়? তখন বিপ্লব কুমার বলল, বিষয়টা আমি বেনজিরকে জানাই। বেনজির বলল, আগে গ্রেফতার করে কারাগারে ভরো, তারপরে কি হয় আমি দেখি। পৃথিবীর সব সরকার আগে মামলা করে পরে গ্রেফতার করে, স্বৈরাচাররা আগে গ্রেফতার করে পরে মামলা করে। হাজী সাহেব মক্কায়, মামলা হয় বাংলায়। হাজী সাহেব কোথায়? মামলা হয় কোথায়? হাজী সাহেব কবরে, মামলা হয় উপরে। 10 বছর আগে হাজী সাহেব কবরে গেছে, 10 বছর পরে হাজী সাহেবের নামে থানায় ককটেল বিস্ফোরণের এফআইআর হয়েছে। চাচি আম্মা বুড়ি মানুষ, খুঁড়াতে খুঁড়াতে থানায় যেয়ে বলছে, বাবা ওসি, বড় বিপদে পড়ে এসেছি, নিজের কাছে শুনেছি তোমার চাচার নাকি নাকি মামলা হয়েছে, বাবা জানতে চাই তোমার চাচা কি করেছে। ওসি সাহেব কয়, চাচি আম্মা, চাচা বড় দুষ্টু মানুষ, আমার থানার সামনে ককটেল হামলা করেছে। বাবা জানতে চাই এই ঘটনা কবে ঘটেছে? বলছে, গতকাল রাত 8:30টার সময় ঘটেছে। কয়, তোমার চাচা তো 10 বছর আগেই কবরে গেছে। কথা কন না কেন? তোমার চাচা তো 10 বছর আগেই কবরে। বাবা, ওই বুড়ার সাথে আমি বুড়ির মহব্বত যেহেতু গভীর ছিল, আমি মেয়েদের বাড়িতে যেতাম যখন, বুড়ায় টেলিফোন করতো তখন, ওরে বুড়ি, যত রাত হোক বাড়ি আসো তাড়াতাড়ি, তোমারে ছাড়া কেমনে থাকতে পারি। মহব্বতের বুড়া আমার 10 বছর আগে গেল কবরে, মাত্র 2 বার উঠলো উপরে। একবার গত নির্বাচনের সময়, আর একবার তোমার থানার সামনে ককটেল মারার সময়। বাবা, পরিস্থিতি যা সৃষ্টি হচ্ছে, সামনে কিন্তু বুড়া আবার ওঠার সম্ভাবনা আছে। অতএব তুমি আমার মোবাইল নাম্বারটা নাও, আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও। বুড়া যদি এবার কবর থেকে কোনোদিন ওঠে, তাহলে তুমি ধরে আমার কাছে জমা দিবা, রিমান্ডে তোমার নেওয়া লাগবে না। কাফনের কাপড়টা ধরে শুধু একটা বার জিজ্ঞাসা করবো, বুড়ারে, এত মহব্বত ভুলে চলে গেলি কবরে? ও বুড়া হারামি, কবর থেকে উঠে ককটেল মারার সময় পাও, আমার সাথে একটা বার দেখা করার সময় তোমার হয় না। বাইরা জানতে চাই, এই জাতের মামলা সমাজে আছে না? না, জোরে বলেন, জোরে বলেন। আমি মাঝে মাঝে বলি, সিঙ্গাপুরের জুতা পালিশ করার জন্য মুসি নাই। জুতা যারা পালিশ করে তাদেরকে কি বলেন আপনারা? সিঙ্গাপুরে জুতা পালিশের জন্য মুচি নাই, ডিজিটাল মেশিন আছে, জুতা ভিতরে ঢুকায় দিবেন, পালিশ হয়ে বাইর হবে। বাঙালি দিয়ে যখন জুতা ঢুকায় দেশের, পালিশ হয়ে বাইর হয়ে গেছে, বাঙালি দেখতেছে টাকা নেওয়ার লোক নাই, বাঙালি তখন কাল বিলম্ব না করে ফতুয়া আবিষ্কার করে দিয়েছে, যেখানে মানুষ নাই ওখানে টাকা দেওয়া জায়েজ নেই। এখন বাঙালি শুধু জুতা ঢুকায়, পালিশ হয়ে বাইর হয়, বাঙালি পায়ে দিয়ে হেঁটে যায়। এই কোম্পানিগুলোর মালিক যারা, মাস শেষে বক্সগুলো ওপেন করে দেখলো, তারা জুতা পালিশ হলো 30,000 জোড়া, মাগার ভিতরে টাকা নাই। এই কাম করলো কারা? তখন তারা ধরার জন্য নিয়োগ করলো সিসি ক্যামেরা। এই সিসি ক্যামেরায় পড়লো ধরা, বীর বাঙালি যারা এই মহান কাম করেছে তারা। ওরা পড়ে গেল বড় বেকায়দায়। বাঙালি যতদিন এই দেশে আছে ততদিন তো আর জুতা পালিশের ব্যবসায়ী দেশে আর সম্ভব নয়। এখন তোরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে ডাক দিয়ে বলছে, বাবা বেতন তো নিবা, একটু উপকার কি করবা? কয় কি? কয় এমন একটা সফটওয়্যার বানাও আর আমাদেরকে দাও, যাতে বাঙালিও থাকে, জুতা পালিশের ব্যবসাও চলে। সফটওয়্যার বিজ্ঞানী যারা নতুন সফটওয়্যার তৈরি করলো তারা, আর সেটি হচ্ছে জুতা একটা ঢুকাবেন পালিশ হবে, আর একটা ঢুকাবেন পালিশ হবে, তবে বাইর হবে না ততক্ষণ, ভিতরে ডলার দেবেন না যতক্ষণ। বাঙালি কয়, এই সামান্য বুদ্ধি দিয়ে কি আর আমাদের আটকানো যায়? বাঙালি এক মেশিনের মধ্যে জুতা একটা দেয়,
পালিশ হয়ে যখন বাইর হয়, দ্বিতীয় জুতা ওই মেশিনে দেয় না, ও আরেকটু কষ্ট করে সামনে হেঁটে আরেকটা মেশিন পায়, ওখানে যায়। এই মেশিন দিয়ে একটা, ওই মেশিন দিয়ে একটা, দুই মেশিন দিয়ে দুইটা জুতা পায়ে দিয়ে বাঙালি বীরের মতো হেঁটে যায়। বলছিলাম না ভাই, একটা জাতি আছে পৃথিবীতে, এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নেই। কথা বলেন না কেন ভাইরা? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আহা আহা, লক্ষ্য করেন বন্ধুরা আমার, 7 জন যুবককে গ্রেফতার করা হলো। যুবকরা বলছে গ্রেফতার করো, কারণ আমাদের নামে তো মামলা নাই। বলছে কয়টা লাগবে, রেডি আছে, শুধু থানায় চল। শুধু এই যুবকদেরকে গ্রেফতার করলো না, তাদের পিতামাতাকে গ্রেফতার করে দাকিয়ানুসের সামনাসামনি দাঁড়ালো। দাকিয়ানুসের এনএসআই, ইন্টেলিজেন্স, পুলিশ, র্যাব, চিতা, কোবরা রেডি। যুবকদেরকে দাকিয়ানুসের সামনে দাঁড় করানো হলো। যুবকদেরকে দাকিয়ানুসের সামনে দাঁড় করানো হলো, তাদের পিতামাতাকেও সামনে দাঁড় করানো হলো। আল্লাহ বলছেন, নবী, ওই যুবকরা যখন দাঁড় হয়ে গেছে দাকিয়ানুসের সামনে ইমানের দাবি নিয়ে, আমি ওদের অন্তরকে আরো শক্ত করে দিলাম। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাবাতনা আলা قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا আরো জোরে কম, আরো জোরে কম। ভাইরা আমার, যুবকের দাঁড়ায় গেল। দাকিয়ানুস প্রশ্ন করলো, তোমরা বলে বিদ্রোহ করেছো, মূর্তি পূজা মানবা না। যুবকরা স্পষ্ট ভাষায় বলে দিল, যে মূর্তির মুখে কুত্তায় প্রস্রাব করে, ওই মূর্তি কোনো দিন আমাদের রব হতে পারে না। তাহলে তোমরা রব মনে কর। যুবকেরা দত্তহীন কণ্ঠে জবাব দিল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। ও দাকিয়ানুস, আমাদের রব তো তিনি, আসমানের রব যিনি, আমাদের রব তো তিনি, জমিনের রব যিনি, আমাদের রব তো তিনি, জীবন দান করেন যিনি, আমাদের রব তো তিনি, মৃত্যু দান করেন যিনি, আমাদের রব তো তিনি, মৃত্যুর পরে আবার পুনরুজ্জীবিত করবেন যিনি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের রব তো তিনি, পুনরুজ্জীবিত করার পরে জান্নাত আর জাহান্নামের ফয়সালা করবেন যিনি। দাকিয়ানুস, কান খাড়া করে শোনো, লান্নাদু মিন দুনিহি, আমরা ওই আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে রব বলে বর্তমানেও ডাকি না, ভবিষ্যতেও ডাকবো না। কি কথা, কি কথা, কি কথা চিন্তা করেন। সামনে স্বৈরাচার, এত বড় গাদ্দার, গোটা পৃথিবীর, গোটা দেশের প্রেসিডেন্ট, তার সামনে ইমানের বলে বলিয়ান হয়ে 7 জন যুবক ডাক দিয়ে বলতেছে, আমরা ওই রবকে বাদ দিয়া অন্য কাউকে রব বলে বর্তমানেও মানি না, ভবিষ্যতেও মানব না। বলেন তো, তারা এই কথাটা বলতে পেরেছে তাদের বংশের জোরে, পেশি শক্তির জোরে, নাকি ইমানের জোরে? ও আমার ভাইয়েরা, এই কথা তারা বংশের জোরে বলতে পারে নাই, এই কথা তারা রক্তের জোরে বলতে পারে নাই, এই কথা তাদের পেশি শক্তির জোরে বলতে পারে নাই। এই কথা বলতে পেরেছে কারণ তাদের রব তাদেরকে এই কথা বলার তৌফিক দিয়েছে। এই এলাকার হাজার হাজার মানুষের মধ্যে আমরা এতগুলো মানুষ কোরআন শোনার জন্য একত্রিত হয়েছি। বিশ্বাস করেন, আমরা বংশের জোরে এখানে আসতে পারে নাই, আমরা আমাদের শক্তির জোরে এখানে বসতে পারি নাই। আমাদের রব জান্নাতের বাগানে মঞ্জুর করেছেন, এজন্যই আমরা বসতে পেরেছি। 7 জন যুবক লাগ দিয়ে বলছে, লান্নাদু মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা, আল্লাহকে ছাড়া, ওই আল্লাহকে ছাড়া অন্য কাউকে রব বলে বর্তমানেও ডাকি না, ভবিষ্যতেও ডাকবো না। আর যদি ডাকি তাহলে সেটা হবে আমাদের জন্য অত্যন্ত গর্হিত কাজ। শুধু তাই না, যুবকেরা বলল, হাউলাই কওমুনা ইত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। জোরে কান, জোরে কান, আল্লাহু আকবার।
যুবকেরা তো নিজেরা বললো আমরা ঈমান ওই রব ছাড়া অন্য কারোর উপরে আনবো না। শুধু তাই না, এরপরেও যারা চ্যালেঞ্জ দিল আমাদের এই কওমদের কি হলো, তারা আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে ইবাদত করতেছে। তাদের কাছে লাউলা ইয়াতুনা বিসুলতানিন বাইয়িন, লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, তাদের কাছে কি প্রমাণ আছে, কি দলিল আছে যে আল্লাহ ছাড়া মাথা নিচু করা যাবে অন্যের কাছে? কি প্রমাণ তাদের কাছে আছে? যদি তাদের কাছে কোনো প্রমাণ থাকে তাহলে তারা সেইটা বর্ণনা করুক, বিসুলতানিন বাইয়িন, তাহলে সেটা পেশ করুক। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, আর ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা প্রতিপন্ন করে? ঠিক না বেঠিক বলেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে দা কেন বললো তোদের কথায় তো রাজাকার গন্ধ পাওয়া যায়। কথা বুঝেননি? তোদের কথায় তো যুদ্ধ অপরাধীর ভাব আছে। দা কেন কাল বিলম্ব করলো না, ওদের পিতামাতাকে ডাক দিয়ে বললো হাতে মাত্র সময় 3 দিন, এই যুবকদেরকে বোঝাও, তা না হলে এদেরকে ফাঁসি দেওয়া হবে, এদেরকে শুলে চড়ানো হবে, এদেরকে হত্যা করা হবে, এমন শাস্তি আমি এদেরকে দিব, এদের দেখে যেন গোটা দেশে যারা ঈমান আনতে আর কেউ সাহস না পায়। ভাইরা আমার, এদেরকে ছেড়ে দেওয়া হলো। 3 যুবক রাত্রে মিটিং দিয়ে বলে, বন্ধু ও বন্ধু রে, জীবন দেব কিন্তু ঈমান দেব না। সামনে আমাদের পথ খোলা আছে, রাস্তা আছে 2টা। একটু জোরে বলেন কয়টা? জোর হলো না? 1 নাম্বার শাহাদাতের জীবন, 2 নাম্বারে আত্মগোপন। এই 2টা পয়েন্টের উপরে আমি একটু ডিটেলস কথা বলবো, যদি আপনাদের মনোযোগ থাকে। আপনাদের কি মনোযোগের কোনো সমস্যা হচ্ছে প্রিয় ভাইরা? 1 নাম্বার শাহাদাতের জীবন, আমরা দাকিয়ানুসের দরবারে আত্মসমর্পণ করব। কারণ যদি আমরা আত্মসমর্পণ না করি, আমরা আত্মসমর্পণ করব না যখন আমাদের পিতামাতা বিপদে পড়বে, তখন কাজে কি করব? এখন আমরা দাকিয়ানুসের কাছে আত্মসমর্পণ করব, মৃত্যুকে মেনে নিব, শহীদ হয়ে যাব, কিয়ামতের ময়দানে রক্তমাখা জামা কাপড় নিয়ে উঠব, আর নবীদের আগে বিনা হিসাবে আমরা জান্নাতে চলে যাব। জোরে কর না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, কি বলবো ভাইরা আমার, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে জব্বার আর কাহার রূপ যখন ধারণ করবে, লোহার তামা দিয়া গোটা পৃথিবীর মানুষগুলোকে আমার আল্লাহ আটকায় ফেলবে যখন, ও আমার বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালামের মতো পয়গম্বর থরথর করে কাঁপতে থাকবে তখন, মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বর থরথর করে কাঁপতে থাকবে তখন, দাউদ আলাইহিস সালামের মতো বড় নবী থরথর করে কাঁপতে থাকবে, আদম আলাইহিস সালাম কাঁপতে থাকবে, নূহ আলাইহিস সালাম কাঁপতে থাকবে। কিন্তু ওই সময় এক শ্রেণীর মানুষ, তাদের মধ্যে শিশু আছে, যুবক আছে, বৃদ্ধ আছে, কিশোর আছে, ওরা একদল হবে। ওদের কারোর হাত নাই, কারোর পা নাই, কারোর গলার মধ্যে ফাঁসির দাগ, কারোর গলার মধ্যে ছুরির দাগ। ওরা এক জায়গায় হয়ে দল বেঁধে আল্লাহকে ভয় করবে না, মাথা উঁচু করে আল্লাহর জান্নাতের দিকে যেতে থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলবে দাঁড়াও, আল্লাহ ডাক দিয়ে বলবে দাঁড়াও, তোমরা কারা, পরিচয়টা দিয়ে যাও। তখন তারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিন কায়েমের প্রয়োজনে, তোমার ওহীর বিধানের আহ্বানে রাজপথে বুকের তাজা রক্ত দিয়েছিলাম যারা, আল্লাহ আমরা তারা। আল্লাহ আমরা জীবন দিয়েছিলাম ঈমানের কারণে, আমরা স্ত্রীর মায়া করি নাই, সন্তানের মায়া করি নাই, ব্যবসা বাণিজ্যের মায়া করি নাই, আল্লাহ তোমার দিনের জন্য শহীদ হয়ে গিয়েছিলাম। রব্বুল আলামিন দেখো এখনো সেই রক্ত আমাদের গায়ে। গত কয়েকদিন, গত 2 দিন আগে চট্টগ্রামের জসকোটের আলিফ নামে আমার এক ভাই, আইনজীবী, নও মুসলিমদের আইনজীবী, তিনি জীবন দান করেছেন। জঙ্গি স্কোনের সদস্যরা তাকে পিটায় পিটায় ক্ষান্ত হয়নি, ছুরি দিয়ে তাকে জবাই করেছে। আল্লাহ আমার ভাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। ওর জোরে বলেন, আরো জোরে বলেন। ভাইরা আমার খেয়াল করেন, তারা বলবে আল্লাহ এই যে দেখো আমাদের হাত নাই, আমাদের কারোর পা নাই, আমাদের কারোর মাথার উপরের অংশ নাই, আল্লাহ দেখো এখনো পর্যন্ত আমাদের কাফনের কাপড়ে রক্ত লেগে আছে, আল্লাহ তোমার জমিনের মাটি আমাদের কাপড় পর্যন্ত খায় নাই। আল্লাহ তখন বলবে আমি বুঝলাম তোমরা শহীদ, কিন্তু জানতে চাই রে বান্দা কোথায় যাও? কয় আল্লাহ জান্নাতে চাই। কয় জান্নাতে তো যাবা, তোমরা জান্নাত পাবা, কারণ আমি জান্নাত তোমাদের জন্য বানাইছি। ওরে বান্দা জান্নাতে যাও, তবে আমার কাছে কিছু চাও, আমি আবার তোমাদের কিছু দিতে চাই। তখন তারা বলবে রব্বুল আলামিন
দিতে যদি চাও, জীবনটা আর একবার ফিরায় দাও, দুনিয়াতে আর একবার যাওয়ার সুযোগ দাও, আর একবার জীবন নিয়ে দুনিয়ায় যাব, তোমার দিনের জন্য লড়াই করে আরো একবার শহীদ হয়ে তোমার দরবারে ফিরে আসবো। আরো জোরে কেন বলেন না? আপনাদের ঘুম আসতেছে আমি বুঝতে পারতেছি। আমি জাস্ট 12টায় ছেড়ে দিব, আপনারা একটু দয়া করে আমার দিকে খুব নীরবের সাথে তাকান। এরা কারা? মাদ্রাসা ছাত্র? আচ্ছা যাক, অসুবিধা নেই, আপনারা মনে হয় চলে যাবেন, আমি দোয়া করে দেই। মনোযোগ আছে আমার দিকে? একটাবার আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। আরো জোরে বলেন। শাহাদাতের মৃত্যু আপনারা চান না? শাহাদাতের মৃত্যু চান না? আল্লাহ বলবেন তোমাদেরকে এত কষ্ট করে এত নির্মম ভাবে হত্যা করেছে, এরপরও তোমরা আবার দুনিয়ায় যেতে চাও, আবার তোমরা শহীদ হতে চাও, তার কারণ কি? তখন আল্লাহ বলবে, রব্বুল আলামিন, শাহাদাতের মৃত্যু দেখতে কষ্ট লাগে, কিন্তু শাহাদাতের মৃত্যু বরণ করতে এতই মজা, এতই মজা, এতই মজা, আল্লাহ বরণ করতে কষ্ট লাগে না। সত্যি যদি কিছু দিতে চাও গো মালিক, জানটা বারবার ফিরায় দাও, দুনিয়ার জমিনে যে আবার ইসলামের জন্য লড়াই করি, আবারও শহীদ হয়ে যাই। ও ভাইরা, ও ভাইরা, দাড়ি তো পেকে গেল, মাথার চুল তো সাদা হয়ে গেল, বরফের মতো হায়াতের পুঞ্জি তো গলে গেল, জীবনে তার কম জায়গায় ঘোরাঘুরি করলাম না, এবার কি একটু ইসলামের পক্ষে স্লোগান তোলা যায় না? একটু হাত দুটো উঁচু করেন তো দেখি। এবার জীবনের মতো স্টেজ সামনে পিছনে সবাই মিলে হাতটা একটু উঁচু করেন যে আজ থেকে আর ইসলামের বাইরে একটা কদম ফেলবো না। একটু কি শপথ নেওয়া যায় না? যত বড় আলেম হন, যত বড় মুহাদ্দিস হন, যত বড় মুফাসসির হন, যত বড় শাইখুল হাদিস হন, ইসলামের যত বড় খাদেম হন, মৃত্যুর পরে কবরে যেতে হবে। ইসরাফিলের দ্বিতীয় বাঁশির ফুৎকার হবে, উলাঙ্গ হয়ে কবর থেকে উঠতে হবে, মিজান ফুলসিরাত পাড়ি দিতে হবে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, তারপরে জান্নাতে যেতে হবে। আর আপনি যদি ইসলামের জন্য শহীদ হয়ে যান, আজরাইল জানটা টেনে বের করবে আর জান্নাতের ভিতরে ছুরি মারবে। আল্লাহ শাহাদাতের মৃত্যু আমাদেরকে ভিক্ষা দাও। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি মৃত্যু চাই। নিত্য মৃত্যু ভিতরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। মান মাতা লাম ইয়াগজু ওয়া লাম ইহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক আও কামা ক্বালা রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ শহীদ হওয়ার কোনো চিন্তা তার ছিল না, ওর মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু, ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আমরা কোনোভাবেই মুনাফিকের মৃত্যু চাই না, আমরা শহীদ হয়ে বিনা হিসাবে জান্নাতে যেতে চাই। যারা রাতের শেষ ভাগে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করে শাহাদাতের মৃত্যু চায়, এদেরকে রুখতে পারে এমন বাবার বেটা বেটির জন্মই পৃথিবীতে হয় না। ঠিক নয় কি? ঠিক নয় কি? এক নাম্বার শাহাদাতের জীবন, এক নাম্বার কি? দুই নাম্বার আত্মগোপন। দুই নাম্বার, মনোযোগ দেন, ইনজেকশন পুশ করবো এবার, খুব ভালো করে মনোযোগ দেন। দুই নাম্বার কি? তাহলে ইসলামের দাওয়াতের প্রয়োজনে ঈমান বাঁচানোর কারণে আত্মগোপন করা জায়েজ না হারাম? জায়েজ না হারাম? আল্লাহ ডাক দিয়ে কয়, মুসার মা টেনশন করো না, সিন্দুক বানাও, মুসাকে ঢুকাও, নীল দরিয়ায় ভাসাও। সিন্দুক বানায়া মুসাকে ঢুকায়া নীল দরিয়ায় ভাসানোর দায়িত্ব তোমার। যে ফেরাউনের দরবারে, যে ফেরাউন গোটা পৃথিবীতে মুসার জন্ম হতে দেবে না বলে ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করার জন্য চিরুনি অভিযান চালাচ্ছে, ওই ফেরাউনের রাজ দরবারে মুসাকে ঢুকাইয়া ভিআইপি কামরা বরাদ্দ করে রাজকীয় নিরাপত্তায় লালন পালন করার আত্মপরিচয় গোপন করে রাজকীয় নিরাপত্তায় জীবন যাপন করে লালন পালন করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। মুসার মা, ভুলে যেও না, সন্তান তোমার কিন্তু পয়গম্বর আমার। তোমার কলিজায় দয়া 1 ভাগ, আমার কলিজায় দয়া 99 ভাগ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাজী মুসার মা টেনশন করো না। মুসা আলাইহিস সালামের মা সিন্দুক বানালো, মুসা আলাইহিস সালামকে ঢুকালো। সিন্দুকের গায়ে কি মুসা আলাইহিস সালামের নাম পরিচয় লিখে দিয়েছিল না পরিচয় গোপন করেছিল? আপনারা কথা বলতে হবে প্রিয় ভাইরা, পরিচয় গোপন করেছিল নাকি লিখে দিয়েছিল? পরিচয় গোপন করার নির্দেশ দিয়েছিল কে?
মুরব্বি মুরব্বি। হ্যাঁ, আল্লাহ যদি তোর পয়গম্বরের পরিচয় গোপন করতে নির্দেশ দিতে পারে, আমার যুবকেরা স্বৈরাচারের রাজধানীতে বিশ্ববিদ্যালয়ে কোরআনের জন্য নিজের জীবন বাঁচাতে কেন পরিচয় গোপন করতে পারবে না? হ্যাঁ, বিশ্বাসে ভালো হবে, আরো সামনে যাইতেন না। কে বলতে শুরু করলাম? আমার দিকে তাকান। বিশ্বজিতের নাম ভুলে গেছেন? এই যে কর্মচারী মানুষ, হিন্দু ঘরের সন্তান, দাড়ি ছাড়তে পারেনি, দাড়ি একটু লম্বা হয়ে গেছে। বিশ্বজিৎকে যখন চাপাতি দিচ্ছে আর বলছে তুই শিবির, বিশ্বজিৎ কয় বিশ্বাস কর শিবির তো দূরের কথা, আমি মুসলমানই না। বিশ্বাস যদি না করিস আমার প্যান খুলে দেখ। কথা বলেন না? দাড়ি একটু লম্বা হইলে যে বিশ্বজিৎ চাপাতির হাত থেকে রক্ষা পায় না। মুরব্বী, আপনি তখন কোথায় ছিলেন? আপনি তো তখন কোনো কথা বলেন নাই। জীবন বাঁচানোর জন্য আমার যুবক যদি পরিচয় গোপন করে, আপনার এত চুলকায় কেন? আপনি আজ লম্বা লম্বা কথা বলতেছেন আমার যুবকের রক্তের বিনিময়ে। ভাইরা, এই উপমহাদেশের যে কয়জন সবচেয়ে ভালো আরবি জানে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে মোহাম্মদ আবুল হাসান আলী নদভী, নাদাতুল উলামা, লখনৌ, ভারতের একটি বড় আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, অত্যন্ত বিদগ্ধ আরবি সাহিত্যিক। তার লেখা আরবি সাহিত্য আমরা আরব বিশ্বে পড়েছি। মনোযোগ দেন। মোহাম্মদ আবুল হাসান আলী নদভী লিখেছেন, পড়ন্ত বেকালের সূর্যের আলো, মুসা আলাইহিস সালামের সিন্ধু গাল, নীল নদের ঢেউ, তিনটা মিলে যখন এক হয়েছে মনে হচ্ছে মণিমুক্তার মতো জল 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 করছে। বিকাল বেলা, পড়ন্ত বিকালে আম্মা আসিয়ার ফেরাউন দুইজন পা লম্বা করে দিয়ে নীল নদের পাশে আরাম করতেছে আর গল্প করতেছে। হঠাৎ করে আম্মা আসিয়া লক্ষ্য করে দেখে ওই যে একটা সিন্ধুক মণিমুক্তার মতো জল জল করে। ফেরাউনকে ডাক দিয়ে বলছে, ফারাও একটাবার তাকাও, কি ওইটা? ফেরাউন তখন বলছে, এই ডিবি হারুন, তখনকার গোয়েন্দার নাম তো জানি না, ডিবি হারুন তুমি কোথায়? কয় স্যার আমি তো আসি। কয় তাড়াতাড়ি সিন্ধুকটা তোলার ব্যবস্থা করো। ডিবি হারুন সিন্ধুক তুলে বলছে, মনে হয় এর মধ্যে বোমাই হবে। এটা কি সেই কোটালি পাড়ার ৭৬ কেজি বোমা নাকি ৮০ কেজি বোমা? এই বোমা যদি এখনই বাস্ট হয় আমিও মরবো নাকি ফেরাউনও মরবে? ডিবি হারুন বলছে, স্যার এই বিষয়ে কাজ আমার না, এটা বোমা বিশেষজ্ঞরা বলতে পারবে। বোমা বিশেষজ্ঞের দ্বারা হলো, সিন্ধুকের চারিদিকে তুললো আর চিন্তা করলো, কান দিয়ে দেখলো ছোট্ট মাসুম বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। ওরা বলছে, বাপরে বাপ, এ কোন বোমা যার ভিতরে মানুষের কান্নার আওয়াজ? এইরকম বোমা তো কোনোদিন দেখি নেই। এখন ওরা চিন্তা করছে পালাই, কিন্তু পিছনে ফেরাউনের পুলিশ দাঁড়ানো। এতদিন বেতন নিছো, এখন বিপদে পড়ি পালাবা? তা হবে না। সিন্ধুক ওপেন করো। জীবনের রিস্ক নিয়ে সিন্ধুক ওপেন করে দেখলো এত সুন্দর মাসুম বাচ্চা দেখা যায়। মানুষের বাচ্চা যে এত সুন্দর হয় আমাদের জানা ছিল না। সুবহানাল্লাহ বলতে মন চায় না? সুবহানাল্লাহ বলতে মন চায় না প্রিয় ভাই? বাচ্চা যখন খুললো তখন আম্মা আসিয়াকে ডাক দিল, মাগো আসিয়া, একবার আসিয়া বাচ্চাটা যাও দেখিয়া। আম্মা আসিয়া দৌড় দিয়ে চলে আসলো, হাতটা পাতলো, মুসা আলাইহিস সালাম কোলে গেল। ঐতিহাসিকরা লেখেন, আম্মা আসিয়া যখন মুসা আলাইহিস সালামকে কোলের মধ্যে নিয়েছে, তখন দীর্ঘদিন ফেরাউনের দাম্পত্য জীবনে সন্তান না হওয়ার সহ সাংসারিক যে যন্ত্রণা আসিয়ার কোলে ছিল, মুসাকে কোলে নেওয়ার সাথে সাথে আসিয়ার অন্তর থেকে সমস্ত ব্যথা দূর হয়ে গেল। আরো জোরে কম। আম্মা আসিয়া তখন ওখান থেকে ডাক দিয়ে বলছে, ফারাও ফারাও। চিন্তা করলো ফেরাউনকে গোপন করে এখন এই সন্তানের নিরাপত্তা দেওয়া যাবে না, কারণ সারা দেশে চিরুনি অভিযান চলতেছে। চিরুনি অভিযান বোঝেন তো? উকুন কামড়াবে বাম পাশে, চিরুনি দেবে ডাইন পাশে। ঘটনা ঘটবে রাজশাহীতে আর গ্রেপ্তার হবে দেবীগঞ্জে। এর নাম হচ্ছে চিরুনি অভিযান। এর নাম কি? চিরুনি অভিযান। আম্মা আসিয়া চিন্তা করলো, দেশে যেহেতু ছোট বাচ্চাদের নিধন করার জন্য চিরুনি অভিযান চলতেছে, এই বাচ্চাকে গোপন করে নিরাপত্তা দিতে পারবো না, এই বাচ্চার নিরাপত্তা দিতে হবে ফেরাউনের চোখের সামনে। সুবহানাল্লাহ বললেন না? তখন আম্মা আসিয়া ডাক দিয়ে বললো, ফারাও এদিকে এসে তোমার অশান্ত হৃদয়টা একটু জোড়াও। ফেরাউন এসে যখন আম্মা আসিয়াকে বলছে, কি জন্য ডাকছো? কই যে দেখো সিন্ধুকের ভিতরে বাচ্চা পাওয়া গেছে, আগে বলো বাচ্চাটা কেমন? বলছে, এই মনে হয় সেই মূসা, এই মনে হয় সেই চোরের মন, চোরের মন। আম্মা আসিয়াকে কেমনে বুঝলে মূসা? ওর গায়ে কি মূসা লেখা আছে? ফাজলামি যা করছো এনাফি এনাফ, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। তুমি না নিজেকে ঘোষণা করেছো আনা রব্বুকুমুল আলা, জগতের বড় খোদা? ছোট মূসাকে ভয় পাও কেন? তুমি আসলে খোদা না গাধা? সত্যি কথা বলো তো, তুমি ছোট বাচ্চাকে কেন ভয় পাও? তোমার দেশের খবরের কাগজ সকাল হলেই মূসা,
তোমার দেশের টিভি চ্যানেল দুপুর হলেই মুসা, তোমার দেশের টকশো বুদ্ধিজীবীরা রাত হলেই মুসা মুসা জিকির করে। এই ছোট মাসুম বাচ্চাকে ভয় পাওয়ার খোদাই দাবি করো, লজ্জা শরম আছে তোমার? খবরদার ফেরাউন, এই বাচ্চা আমি লালন পালন করব, যেহেতু বাচ্চা এমনিতে এসেছে আমি এর দেখভাল করব। একে যদি মুসা তকমা দিয়ে তুমি হত্যা করো, এই সেনাবাহিনী যা দেখতেছো মনে করো এই মাল সব তোমার মাল। আমিও কিন্তু প্রেসিডেন্টের ওয়াইফ, আমারও মাল ভিতরে আছে। 50টা ব্রিগেডিয়ার জেনারেল গোপনে আমিও সেটিং করে রেখেছি। 200 ক্যাপ্টেন আমার আছে, 2000 সেকেন্ড লেফটেন্যান্ট আমার আছে, 5000 সৈনিক আমার আছে। এই ছোট্ট বাচ্চাকে যদি মুসা বলে হত্যা করতে চাও, সর্বপ্রথম বিদ্রোহ তোমার ক্যান্টনমেন্ট থেকে শুরু হবে। এমন হুমকি দিছে। ফেরাউন তখন ডাক দিয়ে, আসিয়া কি বলতে চাও? কয় খবরদার, খোদাইগিরি রাষ্ট্রগিরি যদি টিকাতে চাও এই বাচ্চার দিকে চোখ তুলে তাকাতে পারবা না। কন্ট্রোল ইয়োরসেলফ, তোমার নিজেকে নিয়ন্ত্রণ কর। আচ্ছা ফেরাউন, তুমি বাচ্চাকে পরে মারো, তুমি আগে বলো তো বাচ্চাটা কেমন? ফেরাউন সেদিন যে জবাব দিয়েছিল, বলছে বাচ্চাটা খুব সুন্দর, আমার চক্ষু জুড়ায় গেছে। আম্মা আসিয়া সেদিন ফেরাউনের জবাব শুনে যে কথাটা উচ্চারণ করেছিলেন, আসিয়ার মুখের কথাকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানায় দিয়েছে। আসিয়া তখন বলতেছে, কুররাতু আইনুল লি ওয়া লাকা, সূরা কসস, আমার চক্ষু ঠান্ডা তোমার চক্ষু ঠান্ডা। লা তাকতুলুহু, তুমি তাকে করতে পারবে না হত্যা। আল্লাহ কয় মুসাকে ঢুকায়া আমি এমন ইশারা দিয়ে দিয়েছি, এখন আসিয়াও খুশি ফেরাউনও খুশি। বুঝতে পারলো না এই সুযোগে আমি কারে ঢুকাইছি। সুবহানাল্লাহ বলতে মন চায় না? এখন বলেন, আল্লাহ কি মুসা আলাইহিস সালামের পরিচয় প্রকাশ করেছিল না গোপন করেছিল? আল্লাহ যদি তার নবীর আত্মপরিচয় গোপন করতে পারে, আমার যুবক কেন দিন কায়েমের স্বার্থে আল্লাহর ওহীর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য নিজের পরিচয় গোপন করতে পারবে না? মুরব্বী আরেকটু শোনেন, আরেকটু শোনেন, আরেকটু শোনেন। এবার আম্মা আসিয়া বলতেছে, ফেরাউন তুমি কি করতে চাও? কয় তোমার সিদ্ধান্তই ভালো, তুমি যেহেতু বাচ্চাকে তোমার দায়িত্বে রাখতে চাও রাখো, তবে এ যেন মুসা না হয়, এ যেন কি না হয়, মুসা না হয়। এরা ভালো, এরা টুপি দাবি পড়ে, নামাজ কালাম পড়ে, এরা ভালো, কিন্তু এদের একটা সমস্যা, এরা জমিন যার, আইন চলবে তার, এই বিধান কায়েম করতে চায়। এই সমস্যা শুধু এখনকার সমস্যা না, এটা ফেরাউনেরও সমস্যা ছিল। কথা কেন বললেন না প্রিয় ভাইরা? মুসা আলাইহিস সালাম বলছে ঠিক আছে, তাহলে তুমি কি করতে চাও? আসিয়া বলছে ঠিক আছে কি করতে চাই? ফেরাউন কয় তাহলে বাচ্চাটা যেহেতু আমি তোমাকে থাকার পারমিশন দিলাম, আমাকে একটু দাও, বাচ্চাটাকে একটু আদর করি। আম্মা আসিয়া চিন্তা করলো, এর কাছে যদি দেই আর তুলে যদি আসার মারে, আবার যদি না দেই তাহলে তো বিষয়টা ভয়ঙ্কর। আম্মা আসিয়া বলছে নেও, কিন্তু নেও বলে আম্মা আসিয়া এমন পজিশন নেছে যে তুই যদি কোনো রকম আঘাত করতে চাস আমি তার আগে তোর গলার টুটি চিপে ধরবো, কোনো ক্ষমা নাই। আম্মা আসিয়া বলছে নাও, আর ফেরাউন বলছে দাও। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউন মুসা আলাইহিস সালামকে নিয়ে আদর করতে যাবে, মুসা আলাইহিস সালাম বাম হাত পকেট থেকে বাইর করে মুখে মুখে মনে মনে বলে, বিশ্ববাপ্পা তুই এখন আমার আদর করতে চাস? তুই না সেই ফেরাউন ইন্টারনেট বন্ধ করে গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে সারা রাত্র মানুষের হত্যার মিশন জমায়েছিস, যখন আর পারতেছিস না হত্যা করে, তখনই বলতেছিস আমার ভবনের 4 দেয়াল খোলা, আসবে যখন বসবো তখন, বিশ্ববাপ্পার। বাম হাতটা বাহির করে দিছে এক চর, কিন্তু বেকায়দা জিনিস কিন্তু খুব খারাপ। কথা বললেন না? যেই চড় মারছে ফেরাউন মাথা নাড়াইছে, লাগার কথা ছিল কানের চোয়ালে, লাগছে নাকের উপরে, আর লাগার সাথে সাথে মুসা আলাইহিস সালামের এক চড় খেয়ে বেঁকে গেছে ফেরাউনের নাকের হাড়। যেই না নাকের হাড় বাকছে, ফেরাউন তখন আসিয়াকে ডাক দিয়ে কয়, আসিয়া এতদিন খুঁজেছি যারে, সে এখন বাস করে আমার ঘরে। কয় কারে খুঁজছো? কয় এই সেই মুসা, এই সেই। আম্মা আসিয়া কয় কেমনে বুঝলে? কয় শর্ট তো আর তুই খাইস নাই, শর্ট তো আমি খেয়েছি। ইফ ইউ ডোন্ট বিলিভ প্লিজ লুক এট মাই নোজ, যদি বিশ্বাস না করিস তাহলে আমার নাকের দিকে তাকা। হ্যাঁ আপনাদের কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে, মনোযোগ আছে আমার দিকে, মনোযোগ আছে আমার দিকে। If you don't believe, please look at my nose, আমার নাকের দিকে তাকা। কোরআন শুনতে চান কারা কারা একটু হাত তোলেন তো। আচ্ছা যতই বাধা আসুক আপনার আল্লাহকে সাক্ষী রেখে হাত দুইটা টান টান করেন।
যতই বাধা আসুক কেউ কি পালাবেন? জোরে বলেন, পালাবেন? তাহলে কমিটির ভাইরা আপনারা রেডি আছেন? ভিতরে ঢুকে পড়েন পঙ্গপালের মতো। ওই যে পিছনে একজন উঠছে, কিন্তু আমি দেখি ফেলেছি। একটু আগে হাত তুলে এখনই যদি ওঠেন তাহলে কি হবে? হাত টান টান করেন, যে পকেটে টাকা আছে ওই পকেটে হাত টুকায় দেন। আর কমিটির ভাইরা 30 সেকেন্ডের ভিতরে ভিতরে ঢুকে পড়েন। আমি প্রথমে ভুলে গিয়েছিলাম, কাজটা প্রথমে করি নিয়ে ভালো ছিল। তারপরও আলোচনা 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না, কালেকশনও চলবে, আলোচনাও চলবে। ভাইরা খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ কথা। বলে কেমনে বুঝলে? আমার দিকে তাকান। ফেরাউন বলতেছে যে কাটা ধার হয় তার গোড়া দেখলে বোঝা যায়, যে বিড়াল শিকারী হয় তার গোপ দেখলে আন্দাজ করা যায়। এই ছোট্ট বাচ্চার থাবা ওজন অস্বাভাবিক, কিন্তু বাচ্চারা স্বাভাবিক। ওর থাবার ওজনই বলে দিয়েছে ও মূসা আমার খাবে, আমার রাজপ্রাসাদে বাস করবে, ভবিষ্যতে আমার লোকদের মধ্যে দাওয়াতি কাজ করে ও আন্দোলন খাড়া করবে, জমিন যার আইন চলবে তার। আম্মা আসিয়া কয় কি বলতে চাও? কয় এই ছেলে মূসা, একে জীবিত রাখা যাবে না। আম্মা আসিয়াকে এই চিন্তা যদি তুমি করো তাহলে তোমার সংসার করব না, বিদ্রোহ করবো এই মুহূর্তে। ফেরাউনকে আসিয়া তার করিস না। কয় তাহলে এখন কি করব? কয় চিটাগাং বাড়ি, খাড়া খাড়া চুল, ওই বদমায়েশ তোমার তথ্যমন্ত্রী হাসান মাহমুদের কাছে টেলিফোন করো। বলছে কেন তার কাছে টেলিফোন করে কি করব? কয় 71 টিভির আর এক বদমায়েশ ফারজানা রূপা, এই সাংবাদিককে বলে দাও এরা যেন সার্কুলার ঘোষণা করে দেয় তোমার দরবারে একটা ধাত্রী দরকার। ব্যাস, তদানীন্তন মিডিয়ায় ঢোল পিটিয়ে সার্কুলার করা হলো। সারা দেশের ভিআইপি সব ধাত্রীগুলো ফেরাউনের রাজপ্রাসাদের সামনে লাইন দিল। ভাইরা যখনই লাইন দিল তখন মুসা আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো, কিন্তু পয়গম্বর মুসা কারুর কোলে গেল না। লাইনের শেষে দাঁড়িয়েছিলেন যিনি মুসা আলাইহিস সালামের নিজের বোন, তিনি বলতেছেন প্রিয় ভাইরা, আমার কাছে এমন একটা ধাত্রীর সন্ধান আছে, আমি নিশ্চিত এই ছেলে যাবে তার কাছে, অনুমতি যদি পাই ধাত্রীকে সাথে করে আমি আনতে চাই। লোকজন বলছে তাহলে তো খুবই ভালো হয়, আপনাদের কাছে এই সুযোগে জানতে চাই মুসা আলাইহিস সালামের বোন তার ভাইয়ের পরিচয় দিয়েছিল নাকি পরিচয় গোপন করেছিল? পয়গম্বরের বোন যদি তার ভাইয়ের পরিচয় গোপন করতে পারে, তাহলে আমার যুবকেরা নিজের জীবন বাঁচানোর জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য নিজের পরিচয় কেন গোপন করতে পারবে না? মুসা আলাইহিস সালামের মাকে ডেকে নিয়ে আসা হলো। খুব গভীরভাবে মনোযোগ দেন। মুসা আলাইহিস সালামের মাকে ডেকে নিয়ে আসা হলো। মুসা আলাইহিস সালামের মা চলে আসলো। ভাইরা আমার কি বলবো, এই লোহার পাশে যখন চুম্বককে নিয়ে যাওয়া হয়, যেমন চুম্বক এক টানে লোহার কাছে চলে যায়, দীর্ঘক্ষণ পরে মাকে যখন দেখেছে, মুসা আলাইহিস সালাম লাফ দিয়ে মায়ের কোলের মধ্যে চলে গেছে। আল্লাহ তখন ডাক দিয়ে বলে ওয়াদাল্লাহি হক, ওরে মুসার মা, আমি আল্লাহর ওয়াদা সত্য, আমি তোর মুসাকে তোর কোলে ফিরায় দিলাম। পৃথিবীর সবাই জানবে তুই ওর দুধ মা, কিন্তু আমি আল্লাহর তুই জানবো তুই ওর আসল মা। ওরে মুসার মা, আবেগের বশবর্তী হয়ে তোর মুসার পরিচয় এখন প্রকাশ করিস না। তোর একটা চাকরি হবে, ভিআইপি কামরা বরাদ্দ হবে, তুই শুধু দুগ্ধ পান করে ছেড়ে দিবি, তোকে আর লালন পালন করা লাগবে না, বাকি দায়িত্ব আমার আসিয়া পালন করবে, দাস দাসী তোরে খেদমত করবে, তোর মোটা অঙ্কের বেতন হবে। ফেরাউনের পুলিশের বেতন বাড়ে 3-4 বছর পর পর, তোর বেতন বৃদ্ধি হবে শুধু তোর ইচ্ছার উপর। ওরে মুসার মা, টেনশন করিস না, তোর সন্তানের আত্মপরিচয় দিতে দিচ্ছি না, এই কারণে মন খারাপ করিস না। তোর সন্তান মুসার আত্মপরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢুকাবো, আর ও যখন বড় হবে ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আমি ওরে নবী পরিচয় দিয়ে আত্মপ্রকাশ করাবো। যদি পাল্লা পয়গম্বরের আত্মপরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢুকায়া রাসূল পরিচয় প্রকাশ করে আত্মপ্রকাশ করতে পারে, আমার যুবকেরা আত্মপরিচয় গোপন করে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে কেন সমন্বয়ক পরিচয় দিয়ে আত্মপ্রকাশ করতে পারবে না? মনোযোগ আছে আমার দিকে প্রিয় ভাইরা? এবার আপনারা বলেন, আত্মপরিচয় কোরআনের জন্য গোপন করা জায়েজ না হারাম? জোরে বলেন।
খেয়াল করেন, ইউসুফ আলাইহিস সালাম তখন খাদ্যমন্ত্রী। মনোযোগ আছে আমার দিকে? ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রী। তার ভাইরা ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন আসলো, ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলো যে এরা আমার ভাই। ইউসুফ আলাইহিস সালাম পরিচয় গোপন করেছিল না পরিচয় প্রকাশ করেছিল? গোপন করে বলে, তোমাদের কি আর কোনো ভাই আছে? কয় হ্যাঁ একজন আছে। কয় কি নাম তার? কয় বিনিয়ামিন। আর বিনিয়ামিনের আরেকটা বড় ভাই ছিল ইউসুফ, সে হারায় গেছে। কয় তাই? কয় হ্যাঁ। কয় বিনিয়ামিনকে যদি নিয়ে আসতে পারো তাহলে গম আরো বেশি করে দিব। তখন ভাইরা আবার বিনিয়ামিনকে আনতে গেল। বলেন তো ইউসুফ আলাইহিস সালাম পরিচয় দিয়েছিল না গোপন করেছিল? বিনিয়ামিনকে নিয়ে আসার পরে বলছে, তোমাদের বাড়িতে কে আছে? কয় বাবা আছে। কয় নাম কি তার? কয় ইয়াকুব। কয় বাবাকে যদি নিয়ে আসতে পারো গম আরো ডবল করে দিব। বলেন তো দেখি পরিচয় প্রকাশ করেছিল নাকি গোপন করেছিল? শরীরের জুব্বা খুলে দিয়ে বললো, এই জুব্বাটা আমার তোমাদের বাবার কাছে দিও, আর বলো যে তোমার বাবা যদি আসে তাহলে গম চাউল যা লাগে সারা বছর সব দিয়ে দিব। যখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে দিয়ে জুব্বাটা দিছে, ইয়াকুব আলাইহিস সালাম জুব্বাটা নাকি নিয়ে বলছে, এই জুব্বার ভিতরে তো আমার ইউসুফের শরীরের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। ভাইরে আমার, কোন বর্ণনা এসছে ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গিয়েছিলেন, ইউসুফের সঙ্গে কানতে কানতে জুব্বা নিয়ে যখন চোখের মধ্যে লাগাইছে, ইয়াকুব আলাইহিস সালাম তার দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে। ইয়াকুব আলাইহিস সালামকে আবার নিয়ে আসলেন, পরিচয় প্রকাশ করে নাকি পরিচয় গোপন করে? এবার বলেন, সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতিমুন নবিয়্যিন, আপনার আমার নবী দিনের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন গোপনে নাকি প্রকাশ্যে? তাহলে রাসূল যদি গোপনে দিনের দাওয়াত দিতে পারে, আমার যুবকেরা স্বৈরাচারের বিশ্ব রাজধানীর বুকের ভিতরে থেকে কেন নিজের পরিচয় গোপন করে মানুষ কি কোরআনের দাওয়াত দিতে পারবে না? মুরব্বী, বেশি চুলকাবেন না, আপনি কিন্তু স্বাধীনভাবে কথা বলছেন আমার যুবকের রক্তের উপরে দাঁড়িয়ে, আমার যুবকের হাতের উপরে দাঁড়িয়ে, আমার পাহারা যুবকের পায়ের উপরে দাঁড়িয়ে। সুতরাং যেই যুবকরা নিজের পরিচয় গোপন করে লড়াই করেছে তাদেরকে অসম্মান করে কোনো কথা বলা সমুচিত নয়। যুবকদের সামনে এখন সিদ্ধান্ত দুইটা, হয় শাহাদাতের জীবন, তা না হলে আত্মগোপন। বক্তৃতা কি আপনাদের মনে আছে প্রিয় ভাইরা? এখন ওরা সিদ্ধান্ত নিল, দেখো আমরা শহীদ হতে পারবো, অসুবিধা নাই, কিন্তু গোপনে ঈমান এনেছে যারা, বিপদে পড়বে তারা। নিরীহ মানুষকে তুলে এনে দাকিয়ানুস ফাঁসির কাস্টে ঝুলাবে, অতএব আমাদের এই সিদ্ধান্ত নেওয়া যাবে না, চলো আমরা পাহাড়ের ভিতরে আত্মগোপন করি। জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবকেরা যখন পাহাড়ের দিকে রওনা দিছে, প্রতিমধ্যে একটা কুকুর তাদের পিছনে পিছনে দৌড়ানো শুরু করেছে। যুবকেরা কুকুরকে বারবার বাধা দেয়, বারবার বাধা দেয়। সঙ্গে সঙ্গে কুকুরের জবান খুলে গেল। কুকুর ডাক দিয়ে বলে, বন্ধু, বন্ধু রে, আমরা তোমার মানুষের মতো আশরাফুল মাখলুকাত নই, আমি সৃষ্টির নিকৃষ্ট জীব, তুমি সৃষ্টির উৎকৃষ্ট জীব। তুমি ঈমানের জন্য লড়াই করতে পারো, তুমি মাথা নিচু করে আল্লাহকে সিজদা দিতে পারো, তুমি মুখ উঁচু করে আল্লাহর প্রশংসা করতে পারো, কিন্তু আমি কুকুর পারি না। বন্ধুরে, আমাকে তাড়ায় দিও না। তোমরা যে গুহার মধ্যে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছো, আমি কুকুর, যতদিন তোমরা আশ্রয় নিবে অতদিন গুহার মুখে আমি তোমাদের পাহারা দিব। আমি তোমাদের পাহারা দিয়ে আমার দিনকে আমি কাটায় দিব, কাজী তোমরা আমাকে বাধা দিও না। যুবক সাতজন গুহার মধ্যে ঢুকে গেল, দুটো হাত উপরে তুলে দিল, আল্লাহর কাছে দোয়া করলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন গো, আমাদের রহমতের দরজা তুমি খুলে দাও, আর আমাদের এই যাবতীয় যে বিষয়টা আমরা হাতে নিয়েছি এটা তুমি আমাদের জন্য সহজ করে দাও, সমাপ্ত করা সহজ করে দাও। ভাইরা আমার, আল্লাহ তখন বলে, নবী, ওগো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যুবকেরা যখন এই ফরিয়াদ করলো, আমি আল্লাহ তখন কি করলাম জানেননি? ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি কর্ণ কুহুরের মধ্যে সিল মেরে দিলাম, দুনিয়ার কোনো আওয়াজ ওদের কানের মধ্যে পৌঁছালো না, আর গুহার মধ্যে একটানা 309 বছর ওরা ঘুমায় গেল। আরো জোরে বলেন। আল্লাহ এবার ডাক দিয়ে কয়, নবী, নবীজি, ওরা কেমন করে ঘুমাচ্ছে আপনি কি জানেন? আমি কি দোয়া করে দিব? আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে পারতেছি ভাই, যে না বস, একটাবার আওয়াজ দেন তো আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, নবী, ওরা যখন গুহার মধ্যে ঘুমিয়ে পড়লো,
আমি সূর্যকে নির্দেশ দিয়ে দিলাম, সূর্য যখন উঠে তখন একটু ডান পাশে, যখন নামে তখন একটু বাম পাশে ঘুরে যায়, যাতে ওদের কোনো ঘুমের ডিস্টার্ব না হয়। ও নবী, আপনি দেখলে আশ্চর্য হবেন, ওরা ওরা এমন কায়দায় ঘুমাচ্ছে যেন দেখলে মনে হয় যে ওরা যে ওরা ওরা জেগে আছে। আল্লাহ বলেন তাহসাবুহুম আইকাযাও ওয়া হুম রুকুদ, চোখ চেয়ে চেয়ে ঘুমাচ্ছে। ওরা দেখলে আপনি মনে করবেন যে ওরা জেগে আছে, অথচ ওরা ঘুমাচ্ছে। কেন? পিঁপড়া পোকায় যাতে মনে না করে যে ওরা মরে গেছে, এই জন্য আমি ওদের চোখ খোলা রেখে দিলাম, যাতে পিঁপড়া পোকা ওরা মারা গেছে এটা মনে করে ওদের গায়ে যেন আঘাত না দেয়। ও নবী, মাটির পোকা যাতে ওদেরকে মাটির পোকা যাতে না খায়, এই জন্য আমি আল্লাহ তাআলা নিজেই ডান পাশ থেকে বাম পাশে, বাম পাশ থেকে ডাইন পাশে ওদের ঘুমের মধ্যে আমি আল্লাহ তাআলা পাশ ফিরায় দিলাম। শুধু তাই না, ওয়াকালবুন ওয়াসিতুন জিরাইহি বিল ওয়াসিত, আর ওদের যে কুকুরটা আছে, ওই কুকুরটা বিল ওয়াসিত মানে গুহার প্রবেশদ্বার, ওই কুকুরটা গুহার প্রবেশদ্বারের মুখে দুটো হাত পা চারিদিকে খেলাইয়া মাথাটা উঁচু করে জিভটা বাহির করে দাঁতটা খেয়েছে, এমন কায়দায় আছে। নবী, আপনি যদি এই দৃশ্য দেখতেন ভয় পেতেন, শুধু ভয় পেতেন না, পিছন দিকে পালাতেন। এই যখন অবস্থা, ওরা যখন ঘুমিয়ে গেল, কুকুর যখন ওই পজিশনে থাকলো, দাকিয়ানুস এইবার খোঁজা শুরু করলো, কোথায় আছে সেই যুবকেরা, খুঁজে বের করো। এবার চারিদিকে র্যাব, পুলিশ, চিতা কোবরা, আনসার, বিডিআর, চৌকিদার, দফাদার সাঁড়াশি অভিযান শুরু করেছে, কোথাও যুবকদের খুঁজে পেল না। পরে দাকিয়ানুস বুঝতে পারলো এই গুহার ভিতরে যুবকেরা গেছে। এই চলো, গুহার ভিতরে নিজে হাতে ধরে ওদেরকে মারবো। যখনই ঢুকতেছে আর কুকুরের ওই পরিস্থিতি যখন দেখেছে, দাকিয়ানুসের জান শেষ। চিন্তা করলো আর একটু সামনে যদি গুহার মধ্যে যাই, আর যদি দেখি বাঘ একটা ওইরকম করিয়ে আছে, আর একটু সামনে যদি যাই, চিন্তা করি যদি দেখি যে সিংহ একটা ওইরকম করিয়ে আছে, তাহলে ওই যে পল্লী বিদ্যুতের মিটার যারা কাটতে যায় বিল দেয় না, কিছু মহিলা আছে খুব সিরিয়াস, দাও নিয়ে তাড়ানো শুরু করে। এক মহিলা দাও নিয়ে তাড়াইছে, বলে এক মিটার রিডার খেজুর গাছে উঠেছে। মহিলা বলছে তুই উপরে উঠলো 2 কোপ, নিচে নামলো 2 কোপ, কি বিপদ। তখন এবার ওই লোক হেড অফিসে টেলিফোন করে বলছে তাড়াতাড়ি পুলিশের গাড়ি পাঠান। বলছে কেন? ভাই আমি এমন পজিশনে আছি, কোপ মিস নাই, আমি উপরে উঠলো কোপ, নিচে নামলো কোপ। দাকিয়ানুস চিন্তা করলো, প্রথমে যদি কুকুর গুহার মুখে এই অবস্থায় থাকে, এর সামনে যে আর কি আছে তা ঠিক নাই, আমি যদি ভিতরে যাই বিপদে পড়ে যাব। তো তোদের যখন হাতে মারতে পারলাম না, তোদের এবার ভাতে মারবো। আমার পছন্দের সরকার যখন টিকিয়ে রাখতে পারলাম না, তখন গেট খুলে দিয়ে তোদের বন্যা দিয়ে ভাসাবো। কি করা যায়? দাকিয়ানুস তখন পারমিশন দিয়ে দিল, গুহার মুখ আটকায় দাও, গুহার মুখ আটকায় দাও। কিন্তু সরিষার ভিতরেও ভূত থাকে, থাকে না? সরিষার ভিতরে ভূত থাকে না? আল্লামা সাইদিকে ধরে নিয়ে গোপনে ইনজেকশন পুশ করতেছে গভীর নিরাপত্তায়, ওখানেও কিন্তু একজন ভিডিও করে ছেড়ে দিয়েছে। থাকে না? ইমানদার কিন্তু সবসময় প্রকাশ্যে থাকে না, ইমানদার কিন্তু গোপনও থাকে। দাকিয়ানুসের এই সেনাবাহিনীর অফিসারদের ভিতরে 2 জন অফিসার ছিল অত্যন্ত ইমানদার। একজনের নাম হচ্ছে বিদ্রুস, আর একজনের নাম হচ্ছে রোনাস। তারা কি করলো, একটা সীসার প্লেটে 7 জন যুবকের নাম লিখে সিন্দুকের ভিতরে ঢুকাইয়া ওখানে রেখে দিল। 309 বছর পার হয়ে গেল, দাকিয়ানুস বিদায় নিল, মাঝখানে 2-1 শাসন বিদায় নিল। বর্তমানে যে শাসক আসলো তার নাম হচ্ছে তন্দ্রুস। তার নাম কি? তন্দ্রুস। অত্যন্ত ইমানদার। আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পেরেছি। তন্দ্রুস অত্যন্ত ইমানদার। 58 বছর তিনি ওই দেশটি শাসন করেছিলেন। তন্দ্রুস সময় একটা ঝামেলা দেখা দিল, মানুষগুলো কিয়ামত অস্বীকার করতে লাগলো, যে মানুষ মারা যায়, কবরে রেখে যায়, মিশে যায়, এরা কেমনে কিয়ামতের দিন উঠবে। এই ফিতনা গোটা দেশে ছড়ায় পড়লো। তখন তন্দ্রুস সিজদায় পড়ে গেল, কান্নাকাটি করলো, আল্লাহ এমন দৃশ্য দেখায় দাও, মানুষ যাতে আর কিয়ামত অস্বীকার না করে, এমন দৃশ্য তুমি দেখায় দাও। ভাইরা, দীর্ঘদিন কান্নার পরে একটা কৃষক ছিল, তার অনেকগুলো দুম্বার ছাগল ছিল, রাখার জায়গা ছিল না। ওর কলেজার ভিতরে আল্লাহ তাআলা ইলহাম জারি করে দিল যে তুমি এই গুহার মুখটা ভাঙ্গো, তাহলে ভিতরে হয়তো তুমি এই দুম্বাগুলো রাখতে পারবা। ও যখন লোকজন নিয়ে গুহার মুখ ভাঙা শুরু করেছে, 7 জন যুবকের ঘুম আস্তে আস্তে ভাঙা শুরু করেছে। 309 বছর ঘুমের পরে ওরা আস্তে আস্তে উঠে দেখে হাতের একটা নখ 4-5 হাত করে লম্বা হয়ে গেছে। গোপ লম্বা, চুল লম্বা, দাড়ি লম্বা, যা আছে সব লম্বা, কেউ কাউরে চিনতে পারে না। একজন আর একজন কয়, কি ব্যাপার, এই কামলা বিস্তুম, কতক্ষণ ঘুমিয়েছ তোমরা?
হাতের নখ এত বড়, চুল এত বড়। কেউ কেউ বলছে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, একদিন ঘুমিয়েছি অথবা একদিনের একটু বেশি ঘুমিয়েছি, অথচ কেটে গেছে 309 বছর। সুবহানাল্লাহ বললেন না? ঈমান যদি আনেন আল্লাহ এভাবে সাহায্য করতে পারে না? একটাবার ঈমানের বলে বলিয়ান হয়ে ময়দানে আল্লাহু আকবার আওয়াজ দেন, ইনশাআল্লাহ বাংলার পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হবে। ভাইরা আমার, 309 বছর কেটে গেছে। এখন এই কয়েদ এ বলছে না আর একটু বেশি ঘুমাইছি। তাফসিরে এসেছে ওদের নিজেদের ভিতরে যখন একটু কথা কাটাকাটি হচ্ছে যে 300 কয়দিন ঘুমিয়েছি, কয় দাঁড়াও, এত ঝামেলার দরকার নেই, ক্ষুধা লাগছে, পকেট থেকে 2 টাকা করে দাও, বাইরে যাও, খাবার নিয়ে আসো। যাকে খাবার আনতে পাঠালো তার নাম তমালিকা। তাফসিরে এসেছে তার নাম তমালিকা। তমালিকা গুহা থেকে বাইরে বেরিয়ে দেখে উপর দিয়ে মেট্রো রেল চলতেছে। কি চলতেছে? মেট্রো রেল চলতেছে। আর একটু সামনে দিয়ে দেখে ওভার ব্রিজ, আর একটু সামনে দিয়ে দেখে টানেল, আর একটু সামনে দিয়ে দেখে পদ্মা সেতু। মানে দেশ তো আর আগের জায়গায় নাই। 309 বছর পরে দেশটা এখন অনেক উন্নত। আমি একটু আধুনিক উদাহরণ দিয়ে বুঝালাম আর কি। দেশ তো চেনা যাচ্ছে না, মেট্রো রেল চলতেছে মাথার উপর দিয়া। গতকালকে যখন গোয়ার মধ্যে ঢুকে ঘুমাইছিলাম তখন তো আর এই মেট্রো রেল ছিল না। তমালিকা পড়ি গেল বেকায়দা যে আল্লাহ কার দেশে আসলাম। দুপুরের রোদ, সবাই ঘুমায় গেছে, ম্যাক্সিমাম দোকান বন্ধ, কিছু সংখ্যক মুদি দোকান খোলা আছে। 309 বছর আগের মুদ্রা নিয়ে তমালিকা দোকানদারের সামনে পেশ করলো। যখন দোকানদার ভয়ে পিছন দিকে দৌড় দিছে, তখন হাতের নখ 3.5 হাত, 4 হাত, 5 হাত লম্বা, 309 বছর আগের টাকা, দুপুরের ভরা রোদ, গোপো লম্বা, চুলো লম্বা, এ তো জিনের সর্দার। দোকানদার দোকানদারি ফেলে দৌড়, পিছন দিকে দৌড়। তমালিকা কয় আল্লাহ এ কোন বিপদ! মাথার উপরে মেট্রো রেল চলে আর দোকানদার পালায়। একদিকে মেট্রো রেল চলতেছে, ওভার ব্রিজ দেখা যাচ্ছে, আমি রাস্তা চিনতে পারতেছি না, সব দোকান বন্ধ, কিছু সংখ্যক দোকান খোলা। দোকানদার আমারে দেখি পিছনের দরজা দিয়ে পালাচ্ছে। আল্লাহ এই কোন বিপদ! আর এক দোকানে যেয়ে বলছে ভাই 10টা রুটি দেন তো। যেই না 309 বছর আগের মুদ্রা ফেলে দিয়া 10টা রুটি চাইছে, এ লোক বলছে একটু রাখো আমি আসতেছি বলে দৌড়। যার কাছে যায় সেই দৌড়ায়। কিন্তু কিছু লোক আছে খুব ওভার চালা, সাহসও বেশি আছে না কিছু পাবলিক, যেভাবে অধিকার আদায় করে নেয়। আমি মাঝে মাঝে বক্তৃতায় বলি, জামাই দাওয়াত করেছে শাশুড়ি, তো এখন তো দৌড় মারার গুণ। আমার এক বন্ধু বলতেছে মাহবুব ভাই সেদিন এক এলাকার নেতার কাছে ফোন দিলাম, চাচা কোথায়? কয় বাবা আমারে খোঁজো কেন? একটু মাহফিল করতাম তো আপনার অনুমতি লাগবে। জানো না এখন আর আমাদের অনুমতি লাগে না, এখন তোমাদের অনুমতি নিয়ে রাস্তাঘাটে চলা লাগবে। আছে না কিছু লোক দৌড় মারার তালে ব্যস্ত। শাশুড়ি জামাই করছে, দাওয়াত করছে জামাই, কিন্তু জামাই তো এখন দৌড় মারাতে ব্যস্ত, যেতে পারলো না। পাঠাইছে তার ভাই যে আমি তো যেতে পারছি না, একটু যাও। তো যখন তার ভাইকে পাঠাইছে, ভাই যে বলতেছে মা ওই বলেন তো আপনারা, মা ওই ভাইয়া তো আসতে পারলো না, আমাকে পাঠাইছে। শাশুড়ি মনে মনে কয় দাওয়াত করলাম, জামাই আসলো, জামার ভাই, এখন হুজুর দিয়ে মোরগ জবাই করি কি বানর দিয়ে খাওয়ায়? মনটা খুব খারাপ তার, কিন্তু বলতে পারতেছে না। মেয়েকে বলতেছে মেয়ে রান্না যা হয়েছে সব দাও, কিন্তু ওই যে দইটা বগুড়া থেকে আনছে ওটা দিও না, ওটা দরজার কন্যারে রেখে দাও। কিন্তু জামাইয়ের ভাই তো এটা শুনে ফেলেছে, ও তো খুব চালাক। ও গল্প শুরু করেছে, মা ওই আপনাদের রাস্তা যে খারাপ। কেন বাবা কষ্ট হয়েছে? কষ্ট তো দূরের কথা, হয়েছে বাঁশ বাগানে মারাত্মক ভয় পাইছি। দিনে দুপুরবেলা ভয় পেলে কেন বাবা? বলছে বড় সাপ দেখেছি। কই কত বড়? কই এখান থেকে দরজার কন্যারে দই পর্যন্ত লম্বা। দরজার কন্যারে মা ওই তখন বুঝে ফেলছে যে দই দেখে ফেলেছে, এ তো না খেয়ে যাবে না। দোকানদারের সামনে যেই যখন 309 বছর আগের মুদ্রা দিছে, দোকানদার মনে করছে এ তো স্বর্ণের খনি পেয়েছে। 309 বছর আগে টাকা পেল কেমনে? এর ধরতে হবে, স্বর্ণের খনি আদায় করতে হবে। চালাক তো কম না। দোকান থেকে বেরিয়ে এসে হাত দিয়ে বলছে মামা এ মাল পেলি কোথায়? মালের ভাগ দাও নাই, কিন্তু ওই যে পুলিশ আছে টাকার টিকি দিয়ে ওরা দিব। অর্ধেক আমারে দাও আর অর্ধেক তুমি নাও, তা না হলে কারাগারে যাবা মামা, ছাড়বো না। তোমালিকে আল্লাহ এ তো নতুন বিপদ। কার দেশে আসলাম এখনো নিশ্চিত না। আমারে যেই দেখতেছে সেই দৌড়াচ্ছে, আর এই সে আমার কাছে এখন স্বর্ণের খনি চাচ্ছে। আল্লাহ কোন বিপদে পড়লাম? কথা কাটাকাটি চলছে।
ইতিমধ্যে দুইজন পুলিশ ট্রাফিক ওখানে ডিউটি করতেছিলেন, দুইজন ছিল ইমানদার, একজনের নাম আরিউস আর একজনের নাম তান্তিউস। ভাইরা আমার, দুইজন পুলিশ অফিসার এসে তমালিকার হাতটা ধরে ফেললো, অ্যারেস্ট হয়ে গেল তমালিকা। চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, আল্লাহ আমার জীবনের শেষ দিন আজ, আজ আমাকে মেরে ফেলবে, আমার জীবন চলে যাবে। রব্বুল আলামিন তুমি যদি দয়া না করো আমার জীবন আর বাঁচবে না। তমালিকা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে আর কান্দে, পুলিশ অফিসার তান্তিউস ডাক দিয়ে বলে, তমালিকা কান্দো কেন? কয় তোমার বাচ্চা তো আমাকে মেরে ফেলবে, আমার নামে মৃত্যুদণ্ড, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি। কয় বাচ্চা তোমার মুখে যে জিকির আমি শুনেছি, আমি একই জিকির করি, আমার বাচ্চা তো একই জিকির করে, তাহলে তোমাকে কেন মানবে? তমালিকা তখন বলে তোমার বাচ্চার নাম কি? তখন তারা বলে আমাদের বাচ্চার নাম তন্দুরুস। কয় আমি যে বাচ্চার ভয়ে কান্দি তার নাম দাকিয়ানুস। পুলিশ অফিসাররা বলে ওর স্বৈরাচার্য বিদায় নিয়েছে ৩০৯ বছর আগে, ওর স্বৈরাচার্য ৩০৯ বছর আগে পালাইছে, ওরে তুমি তার ভয়ে কান্দো কেন? কই কে বলছে ৩০৯ বছর আগে? আমরা তো গতকালকে তার ভয়ে গুহার মধ্যে গেলাম, আর আজকে বেরিয়ে মেট্রো রেল দেখতে পাইছি। একদিনে এত উন্নয়ন হয়েছে, আর আমার যে দেখতেছে সে পালাচ্ছে। এই দেখো আমরা দাকিয়ানুসের আমলের লোক, আমাদের আরো ৬ জন গুহার মধ্যে ঘুমাচ্ছে, ওদেরকে রেখে আমি রুটি কিনতে আসলাম। তখন পুলিশ অফিসার বললো এর ভিতরে তো কিন্তু আছে, তাড়াতাড়ি রাষ্ট্রপ্রধান তন্দুরুসকে টেলিফোন করা হলো। উনিও বহর নিয়ে চলে আসলেন, গুহার দিকে রওনা দিলেন। গুহার ভিতরে যারা ছিল ওরা মনে করলো না, তাহলে মনে হয় তমালিকা ডিবি হারুনের কাছে গ্রেপ্তার হয়ে গেছে, এখন তো তাহলে আমাদেরকে ধরার জন্যে পুরো বাহিনী রওনা দেবে। এখন এরাও ভয়ে গুহার মুখে চলে আসলো, ওরাও গুহাতে চলে আসলো। তখন ওরাই সেই সিন্দুক, ওই যে প্লেটে লিখে রেখে দিয়েছিল সিন্দুক, সেখানে খুঁজে পেল। সিন্দুকটা খুলে দেখে ওর ভিতরে একটা সীসার প্লেটে এই ৭ জন যুবকের নাম লেখা, যাদের সাথে এদের প্রত্যেকের নাম মিলে গেল। বাচ্চা তন্দুরুস তখন সিজদায় পড়ে গেল। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। প্রভু গো ৩০৯ বছর ইমানের কারণে এই যুবকদের ঘুম পাড়ায় রেখে তুমি যদি জাগ্রত করতে পারো গো প্রভু, তাহলে নিশ্চয়ই কিয়ামতের দিন তুমি আমাদেরকে অবশ্যই রুহ থেকে জাগ্রত করতে পারবা। গোটা দেশের মানুষ সিজদায় পড়ে গেল। আসহাবে কাফের যুবকেরা গর্তের ভিতরে আবার ঢুকে গেল। যখনই ঢুকে গেল, মুফাসসিরদের গবেষণা, আপনারা চলে যাচ্ছেন নাকি ভাই? আচ্ছা, 12টা বেজে গেছে, শেষ করে দিই।